আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা পড়বো হিট অ্যান্ড ওয়ার্ক নিয়ে পড়বো। আগের দিন হিট অ্যান্ড ওয়ার্কের ওই ইনিশিয়াল কিছু কথাবার্তা বলে দিয়েছিলাম, যে হিটটা মানে হিট কি হয়, হিট হচ্ছে একটা পার্ট প্রপার্টি, সেটাকে অ্যাকচুয়ালি কিভাবে ডিফাইন করা যায়, সেটা কোথায় জেনারেট করে, কি ব্যাপার। একই রকম ভাবে ওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ক ইজ অলসো আ পার্ট প্রপার্টি, সেটাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে সেইভাবে কিভাবে অ্যাকচুয়ালি ডিফাইন করা উচিত, এবং ওয়ার্কও আর কি সিস্টেম মানে ওয়ার্কের বিভিন্ন প্রপার্টিজ বা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক সেগুলো সব বলে দিয়েছিলাম। তো এবার আজকে আমরা যেটা মেনলি আর কি ওয়ার্কের মধ্যেই ঢুকবো, যে আরো ভালো করে ক্লাসিক মানে কোন একটা থার্মোডাইনামিক সিস্টেমে ওয়ার্কের পরিমাণ কিভাবে কি মেজার করতে হয় সেই জিনিসটার মধ্যেই ঢুকবো। বাট বিফোর গোয়িং ইনটু দ্যাট আমরা মানে মানে ক্লাসিক্যাল মেকানিক্সের ওয়ার্কটাকে কিভাবে ডিফাইন করা যায়, যেটা অলরেডি আমরা সবাই ফ্যামিলিয়ার যেটার সাথে, হ্যাঁ সেইটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা মেনলি পড়বো ওয়ার্ক নিয়ে। ওয়ার্ক নিয়ে তাহলে মানে ক্লাসিক্যাল মেকানিক্সকে ওয়ার্কে কি করে ডিফাইন করা হয়, যে ইন ক্লাসিক্যাল মেকানিক্স in classical mechanics when a force is applied on an object and the object moves a distance, then we say that work has been done। মানে কি বললাম, মানে যদি একটা অবজেক্টের ওপর ফোর্স অ্যাপ্লাই করা হয়, যার ডিরেকশনটা ধরো এইরকম দিকে, এইভাবে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, যার ডিরেকশনটা এইভাবে, ফোর্সটা এইদিকে, এবং তার যদি ডিসপ্লেসমেন্ট ঘটে অ্যালং দিস ডিরেকশন, সেই ডিসপ্লেসমেন্টটা যদি আমি এস বলি, অ্যালং দিস ডিরেকশন, এবং এদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা এই অ্যাপ্লাইড ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, এদের অ্যাঙ্গেলটা যদি এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ডাব্লুর পরিমাণ ম্যাথামেটিক্যালি ডাব্লুটাকে লেখা হয় এফ ডট এস, ডট প্রোডাক্ট অফ এফ ভেক্টর অ্যান্ড এস ভেক্টর, আর এইটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এফ এস কস থিটা, এইটা ঠিক আছে। এইভাবে তাহলে এইটাকে আমরা ম্যাথামেটিক্যালি আর কি ক্লাসিক্যাল মেকানিক্সে ওয়ার্ককে এইভাবে ডিফাইন করি, এইভাবে ডিফাইন করি। তাহলে এইটাই মানে এইটাকেই আমরা থার্মোডাইনামিক্সে ওয়ার্ককে এরকম ভাবেই ডিফাইন করা হয়। সেটা কিভাবে করা হয়, আচ্ছা সেটা হচ্ছে প্রথমত মানে ইন জেনারেল, মানে জেনারেল ফর্ম অফ ওয়ার্ক যেটা বলা যায়, মানে এইটা তো একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তার জন্য একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ডাব্লুটা এরকম হবে। এবার যদি থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কস 90 জিরো, সেক্ষেত্রে ডাব্লুটা 90 ডিগ্রি হবে, মানে যেদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি তার একদম যদি উল্টো দিকে ডিসপ্লেসমেন্টটা ঘটে, তাহলে মানে তার পারপেন্ডিকুলার দিকে যদি ডিসপ্লেসমেন্টটা ঘটে তাহলে তো ওয়ার্ক ডান সেটা জিরো হয়ে যাবে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য থিটা সেরকম ভাবে হবে। তাহলে এমনি মানে জেনারেলাইজড ফর্ম অফ ওয়ার্ক সেটাকে লেখা যায় এইভাবে, যে ফর অ্যান ইনফাইনাইট ইনফাইনাইটসিমাল চেঞ্জ, এই ওয়ার্ক ডান সেটাকে লেখা হয় ডি ডাব্লিউ দিয়ে, যেখানে আমি ডি লিখতে পারি না, কারণ ডাব্লিউ ইজ নট আ স্টেট প্রপার্টি, ডাব্লিউ ইজ এ পাথ প্রপার্টি, সেই জন্য ডি ডাব্লিউ ইজ নট অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ডি ডাব্লিউ ইজ অ্যান ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, সেই জন্য এর মাথাটা কেটে দিতে হয় ডি কাট ডাব্লিউ, এটাকে বলা হয় ডি কাট ডাব্লিউ।
সেই ডিকার ডাব্লুটাকে জাস্ট লিখতে পারি এইরকম ভাবে, ওয়াইটা হচ্ছে সেই জেনারেলাইজড ফোর্স ইন্টু ডিএক্স, ওয়াই ইন্টু ডিএক্স এইভাবে লিখতে পারি। ওয়াই ইন্টু ডিএক্স, যেখানে ডিএক্সটা হচ্ছে মানে মানে বেসিক্যালি এক্সটা হচ্ছে জেনারেলাইজ ডিসপ্লেসমেন্ট, ওয়্যার ওয়াই ইজ দ্য generalized force and x is the generalized displacement। আচ্ছা, এবার এইখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে আমি ওয়াই ডিএক্স কেন লিখে দিলাম? আমার তো এখানে একটা ডট প্রোডাক্ট থাকা উচিত ছিল, তার মানে ডট প্রোডাক্ট থাকা মানে একটা থিটা ব্যাপার থাকা উচিত ছিল। মানে এইখানে যেটা করলাম যে থিটাটাকে ওই মানে 180 ডিগ্রি ধরে, মানে থিটাটা হচ্ছে মানে দুটো একই দিকে ধরে নিলাম, দুটো রে মানে থিটাটা এখানে 0 ডিগ্রি ধরে নিলাম, সেই জন্য তাহলে cos 0 হচ্ছে 1, মানে দুটো একই দিকে, দুটো ডিসপ্লেসমেন্ট একই দিকে ধরে নিলাম, তাহলে cos 0 হচ্ছে 1, সেই জন্য আমি এটা লিখতে পেরেছি। এবার সেটা কেন লিখতে পারলাম সেটা ওই এক কয়টা উদাহরণ দিলেই বোঝা যাবে। মানে বেসিক্যালি এখানে থিটার বিভিন্ন বিভিন্ন ভ্যালু আমি রাখতেই পারি, আমি বিভিন্ন বিভিন্ন দিকে মানে ডিসপ্লেসমেন্ট হতেই পারে, তাহলে সেরকম ভাবে ওয়ার্কটা চেঞ্জ হবে। মানে আপাতত আমি জাস্ট টু রাইট আ জেনারেলাইজড ফর্ম আমি এটাকে এরকম ভাবে ধরে নিলাম। এবার সেগুলো কিরকম ভাবে হয়, যেমন হচ্ছে তোমার ধরো আমরা হচ্ছে এই থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেইটা যদি দেখি, সেইটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, তাহলে সেইটা বরং দেখা যাক। মানে সেটা কিভাবে হয়, যে মানে যেটাকে বলা হয় হচ্ছে মানে ওয়ার্ক ইন হাইড্রোস্ট্যাটিক প্রসেস, এইটা ওয়ার্ক ইন হাইড্রোস্ট্যাটিক প্রসেস, এইটা একটু বোঝা যাক। আচ্ছা, এটা বোঝার জন্য কি করব, যে বলছি যে ধরো সাপোজ n mole of an ideal gas is, হ্যাঁ বলো, হ্যাঁ ওটাই বলছি হাইড্রোস্ট্যাটিক প্রসেস মানে কি বলছি সেটাই বলছি আর কি, সেটাই তো করছি। মানে মানে এমনি আর কি এক কথায় যদি বলতে হয় যে হাইড্রোস্ট্যাটিক প্রসেস মানে কি, মানে হচ্ছে ওই যে সেই কোয়াসিস্ট্যাটিক প্রসেস যেটা পড়েছিলাম, তো সেরকম হাইড্রোস্ট্যাটিক প্রসেস মানে এইরকম একটা সিস্টেম যেখানে ওই আইডিয়াল গ্যাস নিয়ে যেটার ক্ষেত্রে আমি এক্সপ্যানশন করছি বা কম্প্রেশন করছি, এবং আমি সেটা হচ্ছে রিভার্সিবলি করছি আর কি, ঠিক আছে, ইন এ ফাইনাইট স্টেপ, ঠিক আছে, সেরকম একটা প্রসেস মানে যেটার ক্ষেত্রে এটা মানে একটা আইডিয়াল গ্যাস নিয়ে বা যে কোনো ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে আমি সেই গ্যাসটাকে বা সেই সিস্টেমটাকে এক্সপ্যান্ড করছি বা কম্প্রেশন করছি ইন এ রিভার্সিবল ওয়ে মানে ধীরে 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 করছি আর কি, ঠিক আছে, সেইটাকেই বলা হচ্ছে, এটা সেরকমই একটা প্রসেস হচ্ছে, মানে সেরকমই একটা প্রসেস হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রসেস আর কি। সেই যেমন কোয়াসিস্ট্যাটিক বলেছিলাম না, মানে কি, মানে হচ্ছে যেটা বাস্তবে এক্সিস্ট করে এরকম একটা প্রসেস, মানে রিভার্সিবল প্রসেস তো বাস্তবে এক্সিস্ট করে না, বাট কোয়াসিস্ট্যাটিক প্রসেসটা বলেছিলাম যেটা একটা বাস্তবে এক্সিস্ট করে রিভার্সিবল প্রসেস, যার একটা মানে মানে আর কি লার্জ নাম্বার অফ স্টেপস দরকার, বাট লার্জ বাট ফাইনাইট, সেটাই আর কি, সেরকমই সিম্পল জাস্ট সেটাকে হাইড্রোস্ট্যাটিক প্রসেসই বলা হয়। যেমন একটা প্রসেস যেখানে একটা ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে এক্সপ্যান্ড করছি বা কম্প্রেস করছি বা ধীরে ধীরে করছি, রিভার্সিবল ওয়েতে করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই রকম সেই ক্ষেত্রে কি করছি, যে সাপোজ n মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস এনক্লোজড ইন এ লিক প্রুফ, তার মানে কোনো মাসের এক্সচেঞ্জ হচ্ছে না, সিলিন্ড্রিক্যাল container of cross sectional area capital A and fitted by a
মুভেবল পিস্টন। এইটা খুব ইম্পর্টেন্ট এই হাইড্রোস্ট্যাটিক প্রসেসের ক্ষেত্রে, যে মুভেবল পিস্টন, এই পিস্টনটা দিয়েই পুরো প্রসেসটাকে কন্ট্রোল করা হচ্ছে। এটা ঠিক আছে, এইরকম একটা সিস্টেম ধরো আছে, যেমন কি, যেমন এই যে এরকম একটা সিস্টেম আছে, এরকম একটা কন্টেনারের মধ্যে এনক্লোজড আছে, কন্টেনারের মধ্যে এনক্লোজড আছে, যার এইখানে ধরো এই অবধি মোটামুটি আইডিয়াল গ্যাস আছে, আইডিয়াল গ্যাস আছে, এর ভিতরে একটা হচ্ছে মুভেবল, মানে এর ওপরে একটা মুভেবল পিস্টন রাখা হয়েছে, এইভাবে একটা মুভেবল পিস্টন রাখা হয়েছে, যে পিস্টনটা ওপরে নিচে যাতায়াত করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই জায়গাটা হচ্ছে, এইখানটা বেসিক্যালি ফিল্ড উইথ আইডিয়াল গ্যাস, এইটা এইভাবে আছে। আচ্ছা, এইটা হচ্ছে পিস্টন। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে কি, এই যা নিচ থেকে যে প্রেশারটা এর উপরে দেওয়া হচ্ছে, মানে মানে বেসিক্যালি মানে নিচ থেকে ওপরের দিকে যে প্রেশারটা আছে এর উপরে, এই প্রেশারটা, এইটাকে আমি বলছি ইন্টারনাল প্রেশার। এই প্রেশারটা হচ্ছে ইন্টারনাল প্রেশার, এইটাকে লিখছি পি ইন্টারনাল বলে। আর ওপর থেকে নিচের দিকে যে প্রেশারটা আছে, এইভাবে ওপর থেকে নিচের দিকে যে প্রেশারটা আছে, এই প্রেশারটা, এইটা যেহেতু বাইরের দিক থেকে আছে, তাই এটার নাম দিলাম এক্সটার্নাল প্রেশার, পি এক্সটার্নাল, এইটা ঠিক আছে, এইটা। আচ্ছা, এইবার এইটার জন্য ওয়ার্কের চেঞ্জ কি হবে, যদি পিস্টনটা ধরো আমার মানে পিস্টনে চেঞ্জ হচ্ছে, তার জন্য ওয়ার্কের চেঞ্জ কি হবে, তাহলে পিস্টনে চেঞ্জ হচ্ছে বলাটাই যথেষ্ট না, কোন দিকে চেঞ্জ হচ্ছে সেটা বলতে হবে। তাহলে আমি ধরো প্রথমে বলছি, আমি প্রথমে ধরো এক্সপ্যানশন করছি, আমি তার জন্য কি হবে সেটা বলছি। প্রথমে আমি ধরে নিলাম যে আমরা ইন্টারেস্টেড ইন এক্সপ্যানশনে, এক্সপ্যানশন, তাহলে এক্সপ্যানশন হলে এটা কোন দিকে যাবে, অবশ্যই উপরের দিকে যাবে। গ্যাসের এক্সপ্যানশন হচ্ছে মানে গ্যাসটা মানে পিস্টনটা, ও মুভেবল পিস্টনটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে মানে কি, মানে ইন্টারনাল প্রেশারটাকে বেশি হতে হবে, তাই তো, এক্সটার্নাল প্রেশারটা কমে যাবে। আচ্ছা, তাহলে ধরো সেটা ধরো উঠে গিয়ে এরকম একটা জায়গায় গেল, মানে এটা উঠে গিয়ে পিস্টনটাকে যদি ওঠাতাম, উঠিয়ে এরকম একটা জায়গায় গেল, তাহলে এইটুকু জায়গা, এই যে ডিসপ্লেসমেন্টটা যেটা হলো, গ্যাসটার যে ডিসপ্লেসমেন্ট হলো, সেইটাকে আমি বলছি ধরো ডিএক্স, ডিএক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো, ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে আমার ওয়ার্কের পরিমাণ এখন এটার ক্ষেত্রে কি হলো, ডিকার ডাব্লু, সেটা ডিকার ডাব্লু দিয়ে লিখবো, সেইটা, সেটা তাহলে কি হবে, এফ এফ ডট এস বা এফ এস কস থিটা, এখানে এসটা কি, এসটা হচ্ছে ডিএক্স, তাহলে এফ ডিএক্স কস থিটা, এইটা হওয়া উচিত, বা থিটাটার ভ্যালুটা তো বলবো কি, এটা হওয়া উচিত। আচ্ছা, এবার এইটাকে আমি এরকম ভাবে লিখছি, কিভাবে করছি দেখো, এফ, তাকে আমি এই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ভাগ করে দিলাম, এফ বাই এ লিখলাম, ইন্টু ক্রস সেকশনাল এরিয়া দিয়ে গুণ করে দিলাম, এ ইন্টু ডিএক্স লিখলাম, তাহলে আমার একই থাকলো, ঠিক আছে। আচ্ছা, এবার এফ বাই এটা কি, এফ বাই এ হচ্ছে প্রেসার, এফ বাই এ হচ্ছে প্রেসার, আর এ ইন্টু ডিএক্সটা কি, এ ইন্টু ডিএক্স কি, এটা হচ্ছে ভলিউমের ইউনিট, এ ইন্টু ডিএক্স, এই যে এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ডিএক্স পরিমাণ চেঞ্জ হয়েছে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি চেঞ্জ ইন ভলিউম দেবে, তাহলে পি, এটাকে আমি জাস্ট বলতে পারি পি ইন্টু ডিভি কস থিটা, পি ইন্টু ডিভি কস থিটা, এইটা হবে, ঠিক আছে, এটা। আচ্ছা, তাহলে তাহলে এইটা হলো। আচ্ছা, এবার এখানে দেখো চেঞ্জটা, এবার এখানে হচ্ছেটা কি, তাহলে এইটা হলো পিডিবি কস থিটা, এবার যদি আমি কস থিটা, থিটার ভ্যালু এবার আমাকে বসাতে হবে, তাহলে আমার কি হবে এইখানে, তার মানে আমার এইখানে এই ডিকার ডাব্লুটা, আচ্ছা কস থিটাটা এখানে কি দেখো, কি করছি, আমার এখানে এক্সপ্যানশন হওয়ার জন্য আমি, আমার পি ইন্টারনাল প্রেশারটা বেশি হতে হচ্ছে, তার মানে প্রেশারটা কাজ করছে বা ফোর্সটা কাজ করছে নিচের থেকে ওপরের দিকে, আর ডিসপ্লেসমেন্টটাও হচ্ছে ওই একই দিকে,
তাই তো? তার মানে থিটাটা এখানে 180 ডিগ্রি। এই সরি 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 থিটাটা এখানে 0 ডিগ্রি। যদি আমি ইন টার্মস অফ, সরি আমি ভুল করে বললাম, যদি আমি ইন্টারনাল প্রেসারের মানে ইন টার্মস অফ ইন্টারনাল প্রেসার দেখি, তাহলে আমার এখানে কি হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে যেহেতু, তাহলে ইন্টারনাল প্রেসারের টার্মসে যদি দেখি, তাহলে ইন্টারনাল প্রেসারটা এখানে বাড়ছে। আর মানে ইন্টারনাল প্রেসারটা আমার যেদিকে, ইন্টারনাল প্রেসারের ডিরেকশনটা নিচ থেকে ওপরের দিকে, সেই দিকেই এটা হচ্ছে ভলিউম, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। তার মানে পি ইন্টারনাল আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এটা কি হবে, তাহলে আমি যদি ইন টার্মস অফ ইন্টারনাল প্রেসার লিখি, তাহলে পি ইন্টারনাল ইন্টু ডিভি ইন্টু কস 0, তার মানে পি ইন্টারনাল ইন্টু ডিভি, এটা হচ্ছে আমার ডাব্লিউর ডিকার ডাব্লিউ। ঠিক আছে, এটা হলো। আর যদি এক্সটার্নাল প্রেসারের টার্মস যদি দেখি, তাহলে কি হবে, এক্সটার্নাল প্রেসারের টার্মসে সেটা কি হবে, এক্সটার্নাল প্রেসারের ডিরেকশন কোন দিকে, ওপর থেকে নিচের দিকে, আর পিস্টনটা মুভ করছে কোন দিকে, নিচ থেকে উপরের দিকে। তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে সেটা কি হবে, পি এক্সটার্নাল ডিভি cos 180 ডিগ্রি, মানে মাইনাস cos 180 ডিগ্রি মানে কি, -1, তাহলে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এটা হচ্ছে ডিকার ডাব্লিউর এক্সপ্রেশন। ঠিক আছে, আচ্ছা এটা হলো, আচ্ছা ভালো কথা। আচ্ছা, এইবার কেন আমি পি এক্সটার্নাল দিয়ে দেখবো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, না না না, পিস্টন কেন উপর থেকে নিচের দিকে আসবে, আমি তো এক্সপ্যানশন করছি, আমি তো এক্সপ্যানশনটা আমার ফিক্সড। এক্সপ্যানশন হতে গেলে তো পিস্টনটাকে উপরের দিকে যেতে হবে। আর পি এক্সটার্নালের ডিরেকশন কোনটা, দেখো দেখো এইটা হচ্ছে আমার জেনারেল সলিউশন, এই জেনারেল এক্সপ্রেশন ডিকার ডাব্লিউ। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। আচ্ছা, এবার এইখানে প্রশ্ন হচ্ছে পিটা কোন পি হবে, আমার কাছে দুটো প্রেসার আছে, এক্সটার্নাল প্রেসার, ইন্টারনাল প্রেসার। ঠিক আছে, আচ্ছা এবার আমার এক্সপ্যানশন হচ্ছে ফিক্সড, এক্সপ্যানশন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কোন প্রেসার দিয়ে আমি লিখবো, ইন্টারনাল প্রেসারের টার্মে লিখবো না এক্সটার্নাল প্রেসারের টার্মসে লিখবো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এক্সপ্যানশন হচ্ছে, সেটা আমি ধরে নিয়েছি, এক্সপ্যানশন হচ্ছে মানে ডিএক্সটা উপরের দিকে যাচ্ছে, মানে পিস্টনটা উপরের দিকে সরছে, দ্যাট ইজ ফিক্সড। এবার যদি আমি ইন্টারনাল প্রেসারের টার্মসে দেখি, তাহলে ইন্টারনালের প্রেসারের ডিরেকশন ওই দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, তাহলে এইটা হবে। আর যদি আমি এক্সটার্নাল প্রেসারের টার্মসে দেখি, তাহলে এক্সটার্নাল প্রেসারের ডিরেকশন হচ্ছে উল্টো দিকে, যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উল্টো দিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, তাহলে সেটা মাইনাস, কারণ cos 180 ডিগ্রি মানে -1, তাহলে তার এক্সপ্রেশন হবে দিস। ঠিক আছে, ঠিক আছে, এটা হবে, এটা একদম ক্লিয়ার। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে আমি কোনটা বলবো তাহলে, এইখানে ব্যাপার হচ্ছে, এখানে হচ্ছে বাই কনভেনশন আছে, দেখো এখানে তো ভলিউম তো বাড়ছে, ভলিউম তো বাড়ছে, মানে এখানে তো পরিষ্কার দেখা যাচ্ছে এক্সপ্যানশন হচ্ছে মানে ভলিউম বাড়ছে, তার মানে প্রেসার কমা উচিত। তাই তো, এবার যদি তুমি ইন্টারনাল প্রেসারের টার্মসে দেখো, দেখো প্রেসারও বাড়ছে ভলিউমও বাড়ছে, সেই জন্য ইন্টারনাল প্রেসার ইজ নট দ্য রাইট ওয়ান টু সি। ঠিক আছে, এক্সটার্নাল প্রেসারের টার্মসে দেখতে হবে, কেন, কারণ এক্সটার্নাল প্রেসারটা এমনিও আমাদের হাতে আছে, এক্সটার্নাল প্রেসারকে আমরা কন্ট্রোল করতে পারি। সেজন্য বাই কনভেনশন সবসময় আমরা, তুমি দেখবে, তুমি জানি না তোমরা হয়তো দেখবে সবসময় মানে পিডিভি পিডিভি লিখে রাখতে, ওই পিটা হচ্ছে ইটসেলফ, মানে মানে বাই ইটসেলফ এক্সটার্নাল প্রেসার। বাই কনভেনশন, আজ থেকে মনে রাখবে, বাই কনভেনশন ওয়ার্ককে সবসময় এক্সটার্নাল প্রেসারের টার্মসেই আমরা লিখবো, এক্সপ্যানশন ওয়ার্ক হোক, কম্প্রেশন ওয়ার্ক হোক বা যাই হোক, ওয়ার্ক ইজ অলওয়েজ ইন টার্মস অফ এক্সটার্নাল প্রেসার। এটাই মানে বাই কনভেনশনালি এইটাকেই অ্যাকসেপ্ট করা হয়। সেই জন্য আজ থেকে এক্সপ্যানশন ওয়ার্ক হয়ে গেল মাইনাস পি ডিভি বা মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, এইটা
where ডিভিটা অবশ্যই গ্রেটার দ্যান 0, তার কারণ হচ্ছে এক্সপ্যানশন, যেহেতু এক্সপ্যানশনের জন্য as it is expansion সেই জন্য ডিভিটা অবশ্যই গ্রেটার দ্যান 0। তার মানে কি, তার মানে এক্সপ্যানশন ওয়ার্ক নেগেটিভ হচ্ছে, তার মানে ইট ইজ clear that expansion work done is negative। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার যদি কম্প্রেশন করি তাহলে কি হবে? সেম সিমিলারলি একই রকম ভাবেই বলতে পারি যে এই সেম জিনিসটাই নিলাম বাট জাস্ট কম্প্রেশন করছি। তাহলে কম্প্রেশন করলে কি হবে? কম্প্রেশনে কি হবে? আচ্ছা আচ্ছা, তাহলে এইটা আছে। আচ্ছা, এইখানে রিমুভেবল পিস্টনটা আছে, এর ভিতরে এইভাবে n মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস আছে, আইডিয়াল গ্যাস আছে। আচ্ছা, এটা হচ্ছে এই পিস্টনটা। আচ্ছা, এবার এই দিক থেকে ইন্টারনাল প্রেসার, এদিক থেকে এক্সটার্নাল প্রেসার। এবার ধরো আমি কম্প্রেসড করছি মানে আমার পিস্টনটা কোন দিকে আসবে? নিচের দিকে আসবে, মানে সিস্টেমটা কম্প্রেসড হচ্ছে বা গ্যাসটা কম্প্রেসড হচ্ছে। তাহলে ধরো এটা এইখানে আসলো, তাহলে ধরো এই ডিসপ্লেসমেন্টটা আমি ধরে নিলাম dx, এইটা হলো। তাহলে আমার ওয়ার্কের এক্সপ্রেশন এখন কি হবে, মানে ওয়ার্কটা কি হবে? তাহলে ফর কম্প্রেশন ডিকার ডাব্লুটা কি হবে? ওই একই রকম এফ ডিএক্স কস থিটা, এটা হওয়া উচিত, ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু এ ডিএক্স কস থিটা ইকুয়ালস টু পি ডিভি কস থিটা। এটা হচ্ছে ডিকার ডাব্লু। এইবার কথা হচ্ছে ওই যে ইন্টারনাল বা এক্সটার্নাল, যেটা রেসপেক্টেই আমি লিখতে পারি। তাহলে যদি আমি এক্সটার্নাল প্রেসারের রেসপেক্টে লিখি তাহলে কি হবে? তাহলে এক্সটার্নাল প্রেসারটাও যেদিকে, ডিএক্সটাও সেদিকে হচ্ছে, তাই তো? এক্সটার্নাল প্রেসারটাও যেদিকে, ডিসপ্লেসমেন্টটাও সেদিকে হচ্ছে। তাহলে এটাকে আমি জাস্ট লিখতে পারি পি এক্সটার্নাল ইন্টু ডিভি কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি, কারণ কি? কারণ এটা হচ্ছে কম্প্রেশন। উফ ধুর, 180 ডিগ্রি না, সরি, আমি না বারবার ভুল করছি, সরি। কস 0 ডিগ্রি, মানে একই দিকে হচ্ছে তো দুটো, মানে যেদিকেই এক্সটার্নাল প্রেসারের ডিরেকশন সেই দিকেই কম্প্রেশনটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কস 0 ডিগ্রি। তার মানে কি? মানে কস 0 মানে হচ্ছে 1, তাহলে পি এক্সটার্নাল ইন্টু ডিভি, এটা হচ্ছে ডিকার ডাব্লু। যেখানে যেখানে এই ডিভিটা কি, যেখানে কিন্তু এই ডিভির মধ্যে একটা নেগেটিভ আছে, ঠিক আছে? তার মানে মানে বেসিক্যালি মানে ডিভিটা এখানে কি হচ্ছে, মানে ডিভিটা তো এখানে ইটসেলফ নেগেটিভ আছে, তাই তো? তার মানে এইখানে মানে আর কি, মানে হ্যাঁ, মানে এখানে যেখানে ডিভিটার মধ্যেই একটা নেগেটিভ আছে, আর এমনি হচ্ছে মানে কম্প্রেশন ওয়ার্ক পজিটিভ হয়, পজিটিভ, ঠিক আছে? তাহলে তাহলে এইখানে তার মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট, মানে ওয়্যার, এটা লিখে দিই, ওয়্যার ডিভিটা লেস দ্যান 0, কারণ অ্যাজ it is
কম্প্রেশন এইটা। আচ্ছা, এইটা হলো as it is compression and it is clear that compression work is always পজিটিভ। মানে আজকে অনওয়ার্ডস তোমরা সবসময় দেখবে এক্সপ্যানশন ওয়ার্ক ইজ অলওয়েজ নেগেটিভ, কম্প্রেশন ওয়ার্ক ইজ অলওয়েজ পজিটিভ। এক্সপ্যানশন ওয়ার্ক মানে হচ্ছে সিস্টেম নিজে নিজে এক্সপ্যান্ড করছে, মানে সিস্টেম নিজে কাজ করছে, আর কম্প্রেশন ওয়ার্ক মানে হচ্ছে সিস্টেমের ওপর কাজ করা হচ্ছে। কম্প্রেশন, সেই জন্য কম্প্রেশন ওয়ার্ক ইজ অলওয়েজ পজিটিভ, এক্সপ্যানশন ওয়ার্ক ইজ অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে দুটো, মানে এটা হচ্ছে একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা সবসময় ইন টার্মস অফ এক্সটার্নাল প্রেশার দেখব, ওয়ার্ককে অলওয়েজ ইন টার্মস অফ এক্সটার্নাল প্রেশার দেখব। ঠিক আছে, তাহলে এইগুলো মাথায় রেখে এবার আমরা ওই ওয়ার্ককে আরো ভালো করে বুঝি। আজ এই অবধি কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলো? এই অবধি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলো? যে ওয়ার্কটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করছি। ক্লাসিক্যাল মেকানিক্সে ওয়ার্কের যে ডেফিনেশন সেইখান থেকেই সুন্দর করে, মানে সেইভাবেই ওয়ার্কটা জাস্ট আসছে, আর কিছুই না। এবার এক্সপ্যানশন ওয়ার্ক আর কম্প্রেশন ওয়ার্ককে বুঝছি, মানে এন মোল আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসাবে নিয়ে সেখানে দুটো কথা বললাম, যে এক্সপ্যানশন মানে দুটো, প্রথম কথা হচ্ছে গিয়ে বাই কনভেনশন আমরা সবসময় এক্সটার্নাল প্রেশারের টার্মসে দেখবো, কারণ এক্সটার্নাল প্রেশার আমাদের হাতে আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর কি, 2 নম্বর কনভেনশন কি, এই 2 নম্বর কনভেনশন বলছি, হ্যাঁ কনভেনশনও বলতে পারো, বা 2 নম্বর যেটা দেখা গেল যে এক্সপ্যানশন ওয়ার্ক ইজ অলওয়েজ নেগেটিভ, কম্প্রেশন ওয়ার্ক ইজ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, হ্যাঁ কম্প্রেশনের জন্য, হ্যাঁ, কারণ ডিভিটা তো, হ্যাঁ ডিভিটা তো ফাইনাল মাইনাস ভলিউম, ইনিশিয়াল, তাই না? তাহলে ফাইনালটা তো ভলিউম কমে যাচ্ছে আর ইনিশিয়ালের ভলিউম বেশি ছিল, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে এটা 0 < 0 হয়ে যাবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, দেখো ভালো করে ভেবে নাও, কারোর এই অবধি কোনো অসুবিধা নেই? ঠিক আছে, হলো। আচ্ছা, আচ্ছা এরপর তারপরে এবার নেক্সট হচ্ছে তাহলে এক্সপ্যানশন ওয়ার্ক ইজ অলওয়েজ নেগেটিভ। আচ্ছা, বলছি যে মানে ফর এক্সপ্যানশন রিভার্সেবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক। সেটা দেখা যাক কি করে হয়। মানে এটা দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে ফর এক্সপ্যানশন reversible work is the maximum work, বা reversible work is maximum for expansion। এটা, সেটা কি করে হচ্ছে দেখা যাক। তাহলে এখানে ওই একই একই জিনিসই বলবো, যে ধরো একটা এন মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস নিয়েছি ইন এ লিক প্রুফ কন্টেনার, হ্যাঁ, যার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এ, মানে ওই সেম জিনিস আর কি। যে সাপোজ এখানে একটা লিখে দিই, যে সাপোজ n mole of an ideal gas is enclosed in a leak proof cylindrical container of
cross sectional area A and fitted with a movable piston, এইটা ধরো এটা আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি দেখলাম, ফর এক্সপ্যানশনের জন্য আমার ওয়ার্ক ডান কি হবে, d cut w minus p external into dv with dv greater than 0, কারণ যেহেতু এটা এক্সপ্যানশন ওয়ার্ক, এটা আছে, এটা হবে। আচ্ছা, এবার কি বলছি সে যদি আবার ওই ছবিটা আঁকি, এটা আইডিয়াল গ্যাস আছে, এক্সপ্যানশন হচ্ছে মানে এটা উপরের দিকে মানে পিস্টনটা উঠবে, উপরের দিকে পিস্টনটা মুভ করবে, এইভাবে পিস্টন আছে, এইটা হচ্ছে পি ইন্টারনাল, এইটা হচ্ছে পি এক্সটার্নাল, এইভাবে আছে। আচ্ছা, তাহলে এবার এইখানে এই যদি এক্সপ্যানশন যদি হয়, তার মানে কি, এক্সপ্যানশন হচ্ছে মানে কি, মানে অবশ্যই যদি এক্সপ্যানশন হয়, এক্সপ্যানশন হচ্ছে মানে কি, মানে এক্সটার্নাল প্রেশারটা কম আর ইন্টারনাল প্রেশারটা বেশি হতে হবে, তবেই এক্সপ্যানশন হতে পারে, তাই তো? এক্সপ্যানশন হচ্ছে মানে কি, ফর এক্সপ্যানশন অবশ্যই ইন্টারনাল প্রেশার গ্রেটার দেন এক্সটার্নাল প্রেশার হতে হবে, তাহলেই তো এক্সপ্যানশন হতে পারে। তার মানে এক্সটার্নাল প্রেশারটাকে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস অফ পি ইন্টারনাল মাইনাস ডেল্টা পি, মানে ডেল্টা পিটা যদি পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল এটা হয়, কারণ যেহেতু এখানে পি ইন্টারনালটা বেশি দেন পি এক্সটার্নাল, কারণ এটা একটা এক্সপ্যানশন, তাহলে পি এক্সটার্নালটাকে লিখতে পারি পি ইন্টারনাল মাইনাস ডেল্টা পি, এইভাবে লিখতে পারি, তো সেটাই লিখলাম ইন্টু ডিভি, এটা হলো ওয়্যার এই ডেল্টা পি যেটা, সেটা অবশ্যই গ্রেটার দেন 0, এটা পজিটিভ হবে। তার কারণ কি, কারণ এইখানে এই পি ইন্টারনাল মাইনাস ডেল্টা পিটা হচ্ছে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল, এবং এখানে যেহেতু এটা এক্সপ্যানশন, এই এক্সপ্যানশনের জন্য ইন্টারনাল প্রেশারটাকে বেশি হতে হবে এক্সপ্যানশন হওয়ার জন্য। তাহলে ডেল্টা পিটা যদি এরকম ভাবে লিখতে পারি, যেখানে পি ইন্টারনালটা বেশি, তাহলে অবশ্যই ডেল্টা পিটা 0, আর পি এক্সটার্নালটাকে আমি জাস্ট পি ইন্টারনাল মাইনাস ডেল্টা পি এইভাবে লিখতে পারি, এইটা। আচ্ছা, এইবার যদি, তার মানে এইটা হচ্ছে আমার ডি কাট ডাব্লিউ এক্সপ্যানশন ওয়ার্ক, এটা আমি বলে দিলাম এইটা। এইবার যদি এই এক্সপ্যানশন ওয়ার্কটাকে ম্যাক্সিমাম হতে হয়, তার মানে এইটা ম্যাক্সিমাম হবে কখন, এই এক্সপ্যানশন ওয়ার্কটাকে যদি ম্যাক্সিমাম হতে হয়, তাহলে ডিভি ডেল্টা পিটাকে মিনিমাম হতে হবে, কারণ ডেল্টা পি যত বেশি হবে তত তো পি ইন্টারনাল থেকে তত বেশি মাইনাস চলে যাচ্ছে, তার মানে এই ব্র্যাকেটের ভিতরের জিনিসটা তত কমে যাচ্ছে, তত ওয়ার্কটা তো কমে যাবে। তার মানে ডেল্টা পিটা যদি মিনিমাম হয়, তাহলেই এটা একমাত্র ম্যাক্সিমাম হতে পারবে। ডেল্টা পিটা মিনিমাম মানে কি, মিনিমাম মানে কি হতে পারে, মানে ডেল্টা পিটা যদি 0 হয়, তাহলেই একমাত্র এই এক্সপ্যানশন ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে। তাহলে ডেল্টা পি 0 হওয়া মানে কি, তাহলে একটা একটা করে বলি। হ্যাঁ, তাহলে একটা একটা করে বলি। আচ্ছা, প্রথমত আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আরেকটা জিনিস যেটা বলতে হবে, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যখনই এবার থেকে তোমরা এক্সপ্যানশন ওয়ার্ক দেখবে, এক্সপ্যানশন ওয়ার্ক যেহেতু নেগেটিভ হয়, সেই জন্য আমরা সবসময় তার ম্যাগনিটিউডটা কনসিডার করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আগে বরং সেটা দেখি। তাহলে as the expansion
work is negative, we consider the magnitude only, আমরা শুধু ম্যাগনিটিউড কনসিডার করব, and hence এই mod of ডিকার ডাব্লু মানে ম্যাগনিটিউড যদি নিই তাহলে মড নিলাম, সেটা কি হবে, এর ম্যাগনিটিউড নিলে পি ইন্টারনাল মাইনাস ডেল্টা পি ইন্টু ডিভি, এটা হয়ে যাবে ম্যাগনিটিউড নিলে। আচ্ছা এইবার হচ্ছে ওই কথাটা, তাহলে এইটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে ডেল্টা পিটাকে মিনিমাম হতে হবে, তাহলে ওয়ার্ক উইল বি maximum when delta p is minimum, that is delta p tends to 0 হতে হবে, এটা হতে হবে। আচ্ছা ডেল্টা পি টেন্স টু 0 মানে কি, দ্যাট ইজ পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল হতে হবে। তার মানে পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল যদি হয় তাহলেই একমাত্র ডেল্টা পি টেন্স টু 0 হবে, তার মানে এই ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে। এবার পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল কখন হয়, যখন দ্য সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, তখনই একমাত্র মানে এই সারাউন্ডিং মানে কি, সারাউন্ডিং মানে বেসিক্যালি এই উপরের পার্টটা মানে এই মানে এক্সটার্নাল প্রেসার যেটাকে আমরা বলছি সেটাই হচ্ছে এর জন্য সারাউন্ডিং। তাহলে সারাউন্ডিং এর প্রেসারের সাথে যখন এই সিস্টেমের ইন্টারনাল প্রেসার সমান হচ্ছে, তার মানে সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, যেহেতু প্রেসারটা সমান সেই জন্য এটাকে বলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। তার মানে পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল হয়ে যাচ্ছে, মানে সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস যদি থাকে, তার মানে থ্রু আউট দ্য প্রসেস জুড়ে ডেল্টা পিটা টেন্ডস টু 0 আছে, তার মানে থ্রু আউট দ্য প্রসেস জুড়েই আমি ম্যাক্সিমাম ওয়ার্ক পাবো। আর যখনই এই ম্যাক্সিমাম ওয়ার্ক থ্রু আউট দ্য প্রসেস জুড়ে পাচ্ছি, তার মানে কি, মানে ইন্টারনাল ইকুয়ালস টু এক্সটার্নাল প্রেসার, ইন্টারনাল ইকুয়ালস টু এক্সটার্নাল প্রেসার আছে, তার মানে সিস্টেমটা রিভার্সিবল সিস্টেম। তার মানে ফর এ রিভার্সিবল মানে ফর এক্সপ্যানশন ওয়ার্ক রিভার্সিবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বলছি। আচ্ছা কি বললাম, কি বললাম যে এইটা হচ্ছে ওয়ার্ক ডান, এইটা হলো। আচ্ছা আচ্ছা এবার এখানে এক্সপ্যানশন হচ্ছে, এক্সপ্যানশনের জন্য তার মানে এক্সপ্যানশন মানে কি, মানে অবশ্যই ইন্টারনাল প্রেসারটাকে বেশি হতে হবে দেন এক্সটার্নাল প্রেসার। তার মানে এক্সটার্নাল প্রেসারটাকে আমি কিভাবে, ইন্টারনাল প্রেসারটাকে বেশি হতে হবে দেন এক্সটার্নাল প্রেসার, তার মানে এই যে পি ইন্টারনাল গ্রেটার দেন পি এক্সটার্নাল, তার মানে এই ডেল্টা পিটা যদি ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে চেঞ্জ ইন প্রেসারটা যদি ডেল্টা পি হয়, তাহলে এবার এখানে যেহেতু এক্সপ্যানশনের জন্য ইন্টারনাল প্রেসারটা বেশি দেন এক্সটার্নাল, তার মানে ডেল্টা পিটা হচ্ছে এই পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল, এবং সেখানে ডেল্টা পিটা অবশ্যই পজিটিভ, কারণ যেহেতু পি ইন্টারনালটা বেশি এক্সপ্যানশনের জন্য। তাহলে আমি এক্সটার্নাল প্রেসারটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস অফ ইন্টারনাল প্রেসার মাইনাস ডেল্টা পি, এইভাবে লিখতে পারি। তার মানে এইভাবে লিখতে পারি, এতে কোনো অসুবিধা নেই, জাস্ট এই ইকুয়েশন থেকে লিখলাম। আচ্ছা এবার এক্সপ্যানশন ওয়ার্ক হচ্ছে সবসময় নেগেটিভ হয়, সেই জন্য এটার ক্ষেত্রে আমরা এর ম্যাগনিটিউডটা কনসিডার করব। তাহলে এর ম্যাগনিটিউড দিলে কি হবে, এটা মড অফ ডিকার ডাব্লিউ এক্সপ্যানশন, সেটা হয়ে যাবে, মানে এখানে জাস্ট এক্সপ্যানশনটা লিখতেই পারি, তাহলে এইটারও মড হবে, মানে মাইনাস গুলো নেব না, এটা হবে। আচ্ছা এবার এইটা ম্যাক্সিমাম কখন হবে, যখন ডেল্টা পিটা মিনিমাম হবে, মানে ডেল্টা পিটা মিনিমাম বা ডেল্টা পিটা যখন টেন্স টু 0 হবে তখনই এটা ম্যাক্সিমাম হবে। তাহলে ডেল্টা পি টেন্স টু 0 মানে কি, মানে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল টেন্স টু 0, তার মানে কি, মানে পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল হবে। পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল মানে কি, এই ইন্টারনাল প্রেসারটা সিস্টেমের প্রেসার আর এক্সটার্নাল প্রেসারটা হচ্ছে সারাউন্ডিং এর প্রেসার, মানে এক্সটার্নাল প্রেসার ওটা,
তার মানে এই দুটো সমান মানে কি, মানে সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। এইটা কখন হয়? এটা একমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে হয়। আর এইটা হলেই ম্যাক্সিমাম ওয়ার্কটা পাচ্ছি, ওয়ার্কটা ম্যাক্সিমাম হচ্ছে। তার মানে ফর এক্সপ্যানশন রিভার্সিবল ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছে এবার সবাই? আচ্ছা, এটা হবে উইথ দ্য সারাউন্ডিং। থ্রু আউট দ্য প্রসেস, এইটা তার মানে এইটাই হচ্ছে দিস ইজ দ্য কন্ডিশন ফর এ রিভার্সিবল প্রসেস। এটা হলো তার মানে ফর এ রিভার্সিবল প্রসেস, তার মানে ফর এ রিভার্সিবল প্রসেস এই এক্সপ্যানশন ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ান। আচ্ছা, এবার হচ্ছে কম্প্রেশন। ফর কম্প্রেশন, কম্প্রেশনের জন্য কি হবে? ওই সব একই জিনিসই, যদি সব একই জিনিস কনসিডার করলাম, সব কিছু করলাম, তাহলে ফর কম্প্রেশন এই ডিকার ডাব্লু কি হবে? মাইনাস ধরো পি এক্সটার্নাল ইন্টু ডিভি, এইভাবে যদি লিখি, যেখানে, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, করছি। মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি এইভাবে যদি লিখি কম্প্রেশন ওয়ার্কটা, এখানে ডিভিটা ইটসেলফ নেগেটিভ, তার মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে পজিটিভ ওয়ার্কই দিচ্ছে। কেন মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি কেন লিখলাম? তার কারণ হচ্ছে কম্প্রেশন ওয়ার্ক যে পজিটিভ হয় সেইটাকে বোঝানোর জন্য, এবং ওয়ার্কের এক্সপ্রেশন সবসময় মাইনাস পি ডিভিই হবে। এক্সপ্যানশন হলে তো ডিভিটা পজিটিভ, তার মানে ওটা নেগেটিভ হবে। কম্প্রেশন হলে ডিভিটা ইটসেলফ নেগেটিভ, তার মানে মাইনাসে মাইনাসে ওটা পজিটিভ হয়ে যাবে। সেইটা বোঝানোর জন্য এটা এরকম ভাবেও লেখা হয় আর কি, মানে জাস্ট মানে ব্যাপারটাকে জেনারেলাইজ রাখার জন্য, যে ওয়ার্কের এক্সপ্রেশন সবসময় মাইনাস পিডিবি হবে। এবার সেটা এক্সপ্যানশন হলে ডিভিটা যেহেতু পজিটিভ সেজন্য ওটা নেগেটিভ হবে, কম্প্রেশন হলে ডিভিটা ইটসেলফ নেগেটিভ সেজন্য ওটা মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমাকে আলাদা করে এক্সপ্যানশনের জন্য মাইনাস পিডিবি, কম্প্রেশনের জন্য প্লাস পিডিবি এত কিছু মনে রাখতে হয় না। ঠিক আছে? সেইটার জন্য এরকম ভাবেও লেখা যায়। তাহলে কম্প্রেশন ওয়ার্ক এইটা লিখতেই পারি, তাহলে উইথ ডিভিটা লেস দ্যান 0 এইটা। আচ্ছা, এইটা ইকুয়ালস টু কি হবে? যে পি এক্সটার্নাল ইন্টু মাইনাস অফ ডিভি, এইটা লিখতে পারি, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম, উইথ এই মাইনাস অফ ডিভি যখনই লিখলাম এইটা তো গ্রেটার দেন 0 হয়ে যাবে, কারণ যেহেতু ডিভিটা লেস দ্যান 0 এইটা। আচ্ছা, এবার এইখানে পি এক্সটার্নালটাকে কিভাবে লিখতে পারি কম্প্রেশনের ক্ষেত্রে? কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে? এই যে এইখানে এখানে এইভাবে পিস্টনটা আছে, এখানে আইডিয়াল গ্যাস আছে। কম্প্রেশনের ক্ষেত্রে এইটা কি হবে? এটা কম্প্রেসড হচ্ছে, তার মানে এইটা ভেতরের দিকে আসছে এইটা, তাহলে এইটা হচ্ছে ডিএক্স, এইটা হচ্ছে পি এক্সটার্নাল, এইটা হচ্ছে পি ইন্টারনাল, এইটা হবে।
আচ্ছা, কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে? আচ্ছা দাঁড়াও, আর কতক্ষণ আছে দেখে নি। ঠিক আছে, এইটা তো আমি কেটে দিচ্ছি, পরের লিঙ্কে জয়েন করো, আমি পরের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা কেটে দাও। আমি তোকে 1 টাকা পাঠিয়েছি। দেখলাম। ওই তোমার ওই ইন্ডিয়ান একটা আছে তো, ওই নন্দনে আমার 3টে টিকিট কেটে দিয়েছে, আমি তোমাকে গুগল পে করব। আমি কবে থেকে তোমায় বলছি এয়ারটেলে রিচার্জটা করাতে হবে, আজ কি করো তাহলে আমার হবে। দেওয়ার কিছু নেই, ঘুরতে যাওয়ার তো কিছু নেই, যা সিনেমা হতো গিয়ে দেখে চলে আসবি, এদিক ওদিক ঘুরে, ঘোরাটাই হচ্ছে উদ্দেশ্য, সিনেমা দেখা না। কি রিভলভার রহস্য ওটা? হ্যাঁ ওটা বল, সিনেমা ডিটেকটিভ, তুই ইউটিউবে রিভলভার রহস্য বলে সার্চ কর, তাহলে এই ট্রেলারটা দেখিয়ে দেবে। তোদের তোদের অত দেখতে হবে না, ওইটা গিয়ে চুপচাপ দেখে চলে আসবি, নাহলে এদেরকে বাড়ি থেকে বের করা যাবে না। হ্যান না ত্যান না, এই করবো না ওই করবো না, বেশ ঘরেই মরবে। শোন, তুই এতে ল্যাপটপটা খোল, ল্যাপটপটা খোল, খুলে হচ্ছে ল্যাপটপে টেলিগ্রামটা খোল, খুলে ওইখান থেকে ওই পৌলমী হচ্ছে কিভাবে খুলতে হয় দেখে নে, খুলে ওইখান থেকে পৌলমী যেটা পাঠিয়েছে নিচে স্ট্যাটাস গুলো নরওয়ে, ওটা ডাউনলোড কর, করে আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়ে 3 জনে মিলে ওটা দেখ। আচ্ছা, এই অবধি হলো। আচ্ছা, এবার এটা হচ্ছে ফর কম্প্রেশন। কম্প্রেশনের জন্য কি হবে? কম্প্রেশনের জন্য অবশ্যই এক্সটার্নাল প্রেসার। ফর কম্প্রেশন এক্সটার্নাল প্রেসার ইজ গ্রেটার দ্যান ইন্টারনাল প্রেসার, কারণ কম্প্রেসড হতে হবে, তো নিচের দিকে আসছে, তার মানে অবশ্যই এক্সটার্নাল প্রেসারকে বেশি হতে হবে। তার মানে এই পি ইন্টারনাল, এইটাকে লিখতে পারি পি এক্সটার্নাল প্রেসার মানে বেশি, তার মানে পি ইন্টারনালটাকে লিখতে পারি পি এক্সটার্নাল প্লাস ডেল্টা পি, এইভাবে লিখতে পারি। অর তাই তো, মানে এখানে তো এর জন্য এই এক্সটার্নাল প্রেসার বেশি, এক্সটার্নাল প্রেসার সরি এক্সটার্নাল প্রেসার বেশি, সরি এক্সটার্নাল প্রেসারটা বেশি দেন ইন্টারনাল প্রেসার, তার মানে এখানে উল্টোটা লিখতে হবে, সরি। তার মানে ইন্টারনাল প্রেসারটাকে এই পি ইন্টারনাল প্রেসার এইটা হচ্ছে কম, তার মানে এইটা হবে হচ্ছে পি এক্সটার্নাল মাইনাস ডেল্টা পি। তাহলে পি এক্সটার্নালটা কি হবে? পি এক্সটার্নালটা কি হবে? পি ইন্টারনাল প্লাস ডেল্টা পি, এইভাবে হবে, এটা হবে। তার মানে এইখানে যদি আমি লিখি পি ইন্টারনাল প্লাস ডেল্টা পি ইন্টু মাইনাস অফ ডিভি, এটা হবে উইথ ডেল্টা পি গ্রেটার দ্যান 0, ডিকার ডাব্লিউ ইকুয়ালস টু এইটা। আচ্ছা, এইবার কি বলছে? বলছে কম্প্রেশন ওয়ার্ক ম্যাক্সিমাম হয়,
তাহলে কম্প্রেশন ওয়ার্ক ম্যাক্সিমাম কখন হবে, মানে এই ওয়ার্কটা ম্যাক্সিমাম কখন হবে, যখন ডেল্টা পিটা মিনিমাম হবে। ডেল্টা পিটা মিনিমাম মানে কি, যখন ডেল্টা পিটা 0 হবে। তার মানে এই যে এই ডি কাট ডাব্লু, আর এখানে দেখো কম্প্রেশন ওয়ার্ক যেহেতু ইটসেলফ পজিটিভ হয়, সেই জন্য এটা একটা পজিটিভ ওয়ার্ক, সেই জন্য আমাদের আলাদা করে ম্যাগনিটিউড নেওয়ার দরকার নেই। তাহলে তাহলে এইখানে মানে ডি কাট ডাব্লু কম্প্রেশন উইল বি ম্যাক্সিমাম, এই সরি ধর মানে ভুল বলছি, এইটা এই ওয়ার্কটা এই ডি কাট ডাব্লু কম্প্রেশন এই উইল বি মিনিমাম when delta p will be minimum বা delta p tends to 0, মানে এক্সপ্যানশন ওয়ার্ক যেমন বললাম ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হতে গেলে কি হতে হবে, ওইখানে এক্সপ্রেশনটা এমন ছিল যে ডেল্টা পিটাকে মিনিমাম হতে হবে, তাহলেই এটা ম্যাক্সিমাম হচ্ছে। তেমন কম্প্রেশনের ক্ষেত্রেই কম্প্রেশন ওয়ার্ক তো মিনিমাম হয়, তাহলে ফর এক্সপ্যানশন কম্প্রেশন ওয়ার্ক ইজ দ্য মিনিমাম ওয়ার্ক, এটা পজিটিভ বাট মিনিমাম ওয়ার্ক হয়। তাহলে এই ওয়ার্কটা মিনিমাম, এই এক্সপ্রেশনটা থেকে পরিষ্কার দেখো তো, এই এক্সপ্রেশন এই বাঁ দিকটা মিনিমাম কখন হবে, যখন ডেল্টা পিটা মিনিমাম হবে, ডেল্টা বিটা মিনিমাম আর ডেল্টা পিটা টেন্স টু 0 হবে, তখনই এটা সব থেকে মিনিমাম ভ্যালুতে আসবে। তাহলে ডেল্টা পি টেন্স টু 0 মানে কি, তার মানে দ্যাট ইজ পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল হবে। এইটা মানেই ক্লিয়ারলি দিস মিনস সিস্টেম is in mechanical equilibrium with the surrounding। আর সেইটা কখন হয়, এটা কখন হয় একমাত্র, এটা হয় একমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। এইটা তার মানে এই ওয়ার্কটা মিনিমাম হতে গেলে অবশ্যই এটাকে রিভার্সিবল প্রসেস হতে হবে, তার মানে ফর কম্প্রেশন রিভার্সিবল ওয়ার্ক ইজ দ্য মিনিমাম ওয়ার্ক। দিস মিনস ফর কম্প্রেশন reversible work is minimum। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা হলো এটা। আচ্ছা, তাহলে এই ওয়ার্ক ইন ডিফারেন্ট ভেরিয়াস প্রসেস এবার দেখা যাক। ওয়ার্কটা আমরা বুঝে নিলাম যে রিভার্সিবল এক্সপেনশন ওয়ার্ক নেগেটিভ, কম্প্রেশন ওয়ার্ক পজিটিভ, রিভার্সিবল এক্সপেনশন ওয়ার্ক ইজ রিভার্সিবল এক্সপেনশন ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক এন্ড রিভার্সিবল কম্প্রেশন ওয়ার্ক ইজ দ্য মিনিমাম ওয়ার্ক। ঠিক আছে, এই অবধি বুঝে নিলাম। এবার তাহলে আমার বিভিন্ন টাইপ অফ প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন রকম ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে, কখনো আইডিয়াল গ্যাস, কখনো রিয়েল গ্যাস, বা কখনো বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট মেনে চলে এরকম গ্যাস নিয়ে ওয়ার্কটা বোঝা যাক। আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে, ধরো যদি হয় ফর ফ্রি এক্সপ্যানশন, ফর ফ্রি এক্সপ্যানশন, ফর ফ্রি এক্সপ্যানশন মানে ফ্রি এক্সপ্যানশন মানে কি, মানে এক্সটার্নাল প্রেসার or opposing pressure is 0, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে ডি কাট ডাব্লু কি হবে, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি এইটা হয়। সেটা কি হবে, ফ্রি এক্সপ্যানশন মানে এক্সটার্নাল প্রেসার বা অপোজিং প্রেসার যদি 0 হয়, এক্সটার্নাল প্রেসার 0 হলে কি হবে, এটা 0 হবে, তার মানে ফর ফ্রি এক্সপ্যানশন ওয়ার্কটা 0 হয়। আচ্ছা, তারপরে 2 নম্বর কি, ফর আইসোকোরিক প্রসেস, for isochoric process d cut w কি হবে, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এইটা আইসোকোরিক প্রসেস মানে ডিভিটা 0, তার মানে প্রেসার ওয়ার্কের পরিমাণ 0 হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ফর আইসোবারিক প্রসেস,
ফর আইসোবারিক প্রসেস সেটা কি হবে, সেখানে ডাব্লিউর পরিমাণ কি হবে, সেটা হবে ধরো ডাব্লিউ ইকুয়ালস টু, যদি বলি ডাব্লিউ ইকুয়ালস টু মানে বেসিক্যালি ডি কাট ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, বা এখানে পি এক্সটার্নাল বা পি ইন্টারনাল বলার দরকার নেই, কারণ এটা তো আইসোবারিক, তার মানে পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল হয়ে যাবে, বেসিক্যালি একটাই প্রেশার, মানে প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস পি ডিভি এইটা বলতে পারি। তাহলে অর ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি কাট ডাব্লিউ, এইটা হতে পারে ইন্টিগ্রেশন অফ ডি কাট ডাব্লিউ এইটা, তাহলে সেইটা ইকুয়ালস টু কি হবে, এটা হবে হচ্ছে মানে ইন্টিগ্রেশন অফ মাইনাস পি ডিভি এইটা হবে। এবার প্রেশারটা যেহেতু কনস্ট্যান্ট আইসোবারিক প্রসেস, তাহলে মাইনাস পিটা বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন অফ ডিভি, ভলিউম চেঞ্জটা যদি ফ্রম ভি ওয়ান থেকে ভি টু হয়, তাহলে এটা যদি ভি ওয়ান থেকে ভি টু হয়, তাহলে মাইনাস পি ডিভি, যেটা ইকুয়ালস টু হবে মাইনাস পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এটা হচ্ছে আইসোবারিক প্রসেসের জন্য ওয়ার্কের এক্সপ্রেশন, মাইনাস পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান আইসোবারিক প্রসেসের, যেখানে একটাই প্রেশারটা কনস্ট্যান্ট, তার জন্য মাইনাস পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান এটা হবে। আচ্ছা আচ্ছা এটা হলো। আচ্ছা এইবার হচ্ছে ফর 4 নম্বর হচ্ছে ফর ইরিভার্সিবল প্রসেস, যদি মানে when expansion takes place, এক্সপ্যানশনও হতে পারে আর কম্প্রেশন করলে নিজেদের করতে হবে, তারা প্রথমে ধরো এক্সপ্যানশন যদি বলি, ফর ইরিভার্সিবল প্রসেস মানে কি, মানে যেখানে মানে যে প্রসেসটাই হচ্ছে একটা কনস্ট্যান্টলি একটা মানে থ্রু আউট দ্য প্রসেস জুড়ে একটা মানে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারের বিরুদ্ধে কাজ করা হয়, তাই তো, মানে যেটা সেই যখন আমি ইরিভার্সিবল প্রসেস ডিফাইন করেছিলাম, যখন বলেছিলাম যে হঠাৎ করে যদি একটা বড় ওয়েটকে ধরো কোনো একটা মানে আইডিয়াল গ্যাস আছে, তার উপরে অনেকগুলো মানে বড় ওয়েট রাখা হয়েছে বা পিস্টন রাখা হয়েছে, একটা বড় ওয়েটকে বা একটা পিস্টনকে যদি হঠাৎ করে তুলে নিই, তাহলে সাথে সাথে ওই আইডিয়াল গ্যাসটা নিজের মতো করে আর কি ওর ভলিউম বাড়িয়ে একটা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে, যেখানে গেলে ও আবার ইকুইলিব্রিয়ামে যেতে পারে। তার মানে টোটালটা মানে ইন বিটুইন দ্য প্রসেস কি হচ্ছে আমরা জানি না, একমাত্র ইনিশিয়ালি সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড ফাইনালি সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। তার মানে এই পুরো প্রসেসটা হলোটা কি করে, যেদিকে আমার মানে ওই একটা যে পিস্টন যেই তুলে নিলাম, সাথে সাথে ওই ওর ভলিউমটা বেড়ে গিয়ে ও আবার আগের জায়গায় চলে গেল, তার মানে এটা সবসময় কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার ছিল, তার বিরুদ্ধে ওকে সবসময় কাজ করতে হচ্ছে। তার মানে ইরিভার্সিবল প্রসেস মানে দেয়ার ইজ অলওয়েজ আ কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার যার এগেনস্টে ও এক্সপ্যানশনটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ইরিভার্সিবল এক্সপ্যানশন বা ইরিভার্সিবল প্রসেস। তার মানে ইরিভার্সিবল প্রসেস মানে এক্সপ্যানশন টেক্স প্লেস against a constant external pressure which is equal to the final pressure, এইটা দেন ফাইনাল প্রেশার। তার জন্য ওয়ার্কের পরিমাণটা কি হবে, সেটাকে যদি আমি ডাব্লিউ ইরিভার্সিবল বলি, সেই ডাব্লিউ ইরিভার্সিবল হবে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান থেকে ভি টু পি ডিভি। এবার এখানে হচ্ছে পিটা আমি সবসময় বলেছি এক্সটার্নাল প্রেশারের টার্মসে লিখবো, এটা তো আইসোবারিক প্রসেস বলে শুধু প্রেশার ছিল, কারণ যেহেতু প্রেশার কনস্ট্যান্ট এক্সটার্নাল ইন্টারনাল কিছু লিখিনি। এইখানে কিন্তু নর্মালি আমরা সবসময় এক্সটার্নাল প্রেশারের টার্মসে লিখবো, তাহলে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি এইটা হবে। এবার এইখানে কি বলছি, এই এক্সটার্নাল প্রেশারটা কোন প্রেশার হবে, এইটা হচ্ছে ফাইনালি যখন সিস্টেমটা ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং এ চলে গেল, সেই যে ফাইনাল প্রেশারটা সেইটাই হবে হচ্ছে এই এক্সটার্নাল প্রেশার, কারণ ওটা তো এই ফাইনালি এক্সটার্নাল প্রেশারের সাথে সমান হয়ে গেল। তার মানে সিস্টেমের যে ফাইনাল প্রেশারটা সেটাই হচ্ছে ওই এক্সটার্নাল প্রেশার। তাহলে এই ফাইনাল প্রেশারটা যদি আমি ওটাকে অনেক সময় পি ফাইনাল বা পি টু দিয়ে লেখা হয়, পি টু ইন্টু, এটা তো একটা কনস্ট্যান্ট প্রেশার, তাহলে সেই জন্য এটাকে জাস্ট বাইরে বের করেই নিতে পারতাম,
ইন্টু শুধু ডিভির ওপরে ইন্টিগ্রেশন হলে v2 মাইনাস v1, তার আগে একটা মাইনাস। তাহলে এইটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের জন্য মানে ওয়ার্কের এক্সপ্রেশন। মানে ইরিভার্সিবল প্রসেস যদি হয় তাহলে হোয়াট এভার দ্য ওয়ার্কিং সাবস্টেন্স, হোয়াট এভার মানে যা খুশি হয়ে যাক, ইরিভার্সিবল প্রসেসের জন্য ওয়ার্কের এক্সপ্যানশন হচ্ছে মাইনাস p2 ইন্টু v2 মাইনাস v1। ঠিক আছে? এবার হ্যাঁ বলছি, মাইনাস p2 ইন্টু v2 মাইনাস v1। আচ্ছা, p2 টা কেন হলো? ইরিভার্সিবল প্রসেসের ডেফিনেশনটা ভাবো। ইরিভার্সিবল প্রসেসের ডেফিনেশনটা কি? সিস্টেম ইনিশিয়ালি ওয়াজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, তারপরে আমি কিছু একটা চেঞ্জ করলাম, সাথে সাথে সিস্টেমটা আবার নিজের মধ্যে সেই চেঞ্জটাকে মানে প্রশমিত করার জন্য, সেই বা সেই চেঞ্জটাকে সাপ্রেস করার জন্য ও নিজের মধ্যে কিছু একটা চেঞ্জ করে নিল। আমি হয়তো প্রেশারটা মানে জাস্ট প্রেশারটা কমিয়ে দিলাম, কারণ একটা পিস্টন তুলে নিলাম মানে কি প্রেশার কমিয়ে দিলাম, তার মানে ভলিউমটা বেড়ে গেল। বা এটা হঠাৎ করে একটা পৃষ্ঠা চাপিয়ে দিলাম, তাহলে ভলিউমটা কমে যাবে। যেভাবেই হোক করেও নিজেকে নিজের মধ্যে জিনিসটাকে সাপ্রেস করে নিয়ে তাড়াতাড়ি করে ফাইনালি আবার ইকুইলিব্রিয়ামে চলে গেল। এবং জিনিসটা খুব অ্যাব্রাপ্টলি হয়, খুব তাড়াতাড়ি হয়, ভীষণ ফাস্ট ওয়েতে হয়। এবং মাঝখানে কি হয় না হয় আমরা কিছুই জানি না। আমাদের কাছে ইনিশিয়াল ইনফরমেশন থাকে এবং একদম ফাইনাল ইনফরমেশন থাকে। এবং ফাইনাল স্টেটে কি হয়, সিস্টেম ইজ আগেইন ইন ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। সারাউন্ডিং মানে কি? এক্সটার্নাল প্রেশার। সিস্টেম আগেইন ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং মানে কি? মানে ফাইনালি গিয়ে সিস্টেমটা আবার সিস্টেমের প্রেশারটা যেটা হচ্ছে ইন্টারনাল প্রেশার, সেটা সারাউন্ডিং এর প্রেশার মানে এক্সটার্নাল প্রেশারের সাথে সমান হয়ে যায়। এবং ভীষণ তাড়াতাড়ি হয়, ভীষণ ফাস্ট হয়, ভীষণ অ্যাব্রাপ্টলি হয়। সেটাই তো ইরিভার্সিবল প্রসেস। তার মানে ফাইনালি এক্সটার্নাল প্রেশারটা আবার সিস্টেমের প্রেশারে মানে সরি সিস্টেমের প্রেশারটা আবার এক্সটার্নাল প্রেশারের সাথেই সমান হয়ে গেল। সেই সিস্টেমের ফাইনাল প্রেশারটা যদি আমি বলি P2, তাহলে সেটাই হচ্ছে ওই এক্সটার্নাল প্রেশার এখন যেটা হয়েছে তার সাথে সমান। তাহলে সেই জন্যই এই এক্সটার্নাল প্রেশারটা তো একটা কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার সবসময় আছে। তো এইটা তার মানে কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারি। সেটাই ফাইনাল স্টেপে গিয়ে ফাইনাল প্রেশার অফ দ্য সিস্টেম, যেটাকে যদি আমি P2 বলি বা P ফাইনাল বলতে পারতাম। তাহলে সেই জন্যই P এক্সটার্নালটাকে P2 লিখেছি, এখানে একটা মাইনাস আছে, আর V1 থেকে V2 তে ইন্টিগ্রেশন করেছি, তাহলে V2 মাইনাস V1। তাহলে ইরিভার্সিবল প্রসেসের জন্য যে ওয়ার্কের এক্সপ্রেশন সেটা হচ্ছে মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1। ঠিক আছে? ঠিক আছে, এটা হবে। হ্যাঁ বলো। কোনটা? কোন জায়গাটা বলো তো? কারণ আমি তো প্রথমেই না, পি ইন্টারনালের জন্য কি করে হচ্ছে? পি না, হ্যাঁ পি ইন্টারনালের জন্য ভলিউম এক্সপেনশন হচ্ছে, কিন্তু পি ইন্টারনালও বাড়ছে ভলিউমও বাড়ছে। সেটা কখনো হয় নাকি? মানে ওইটা আমি তো সেটা প্রথমেই বলে দিলাম, এটা দেখাটা খুব একটা ঠিক না। মানে আমরা এটা কনভেনশন, বাই কনভেনশন আমরা সবসময় এক্সটার্নাল প্রেশারের টার্মসেই দেখবো, কারণ এক্সটার্নাল প্রেশারটা আমরা কন্ট্রোল করতে পারি, সেটা আমাদের হাতে আছে। তুমি এখন ইন্টারনাল প্রেশার ভুলে যাও, এখন ইন্টারনাল প্রেশার ভুলে যাও। এইটা ক্লিয়ার হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে মানে আমি অলরেডি অনেকবার বলেছি, বলে এসছি যে ওয়ার্ককে আমরা ইন টার্মস অফ এক্সটার্নাল প্রেশার দেখবো। তার মানে ওয়ার্কের এক্সপ্রেশন হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। এইটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে? এইবার ইরিভার্সিবল প্রসেসে কি হয় সেটা ভাবো। ইরিভার্সিবল প্রসেসে কি হয়, ইনিশিয়ালি পি ইন্টারনাল ইকুয়ালস টু পি এক্সটার্নাল। এবারে আমি হঠাৎ করে একটা পিস্টন ধরো তুলে নিলাম বা একটা ওয়েট তুলে নিলাম, সাথে সাথে ভলিউমটা বেড়ে গেল, এক্সটার্নাল প্রেশার কমে গেল বা ইন্টারনাল প্রেশার বাইরে গেল, যা খুশি তুমি বলো, সাথে সাথে ওর ভলিউমটা বেড়ে গেল। বেড়ে গিয়ে ও ব্যাপারটাকে সাপ্রেস করে নিল নিজের মধ্যে।
করে ফাইনালি জিনিসটা ভীষণ ফাস্টলি হলো, ভীষণ অ্যাব্রাপ্টলি হলো, ভীষণ তাড়াতাড়ি কিছু একটা ঘটে গেল, করে ফাইনালি আগেন সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং। এবার এখন সিস্টেমের প্রেশারটা কি, আমি ধরো সেটাকে বললাম পি ফাইনাল বা পি টু। সেটা অ্যাকচুয়ালি কি, সেটা ওই এক্সটার্নাল প্রেশারের সাথে সমান। সেই জন্যই এক্সটার্নাল প্রেশার যেটা দিয়ে আমার এক্সপ্রেশনটাকে লেখার কথা, আমি জাস্ট জাস্ট বাই ডিফল্ট বা বাই কনভেনশন আমি লিখি, সেইটা হচ্ছে এখন অ্যাকচুয়ালি দ্য ফাইনাল প্রেশার অফ দ্য সিস্টেম। যেটা তুমি বলছো সেটাই তো আমি বলছি, তো সেটাই তো লিখেছি। এবার বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে আজ থেকেই এইটা জেনে রাখলাম যে ইরিভার্সিবল প্রসেসের জন্য ওয়ার্কের এক্সপ্রেশন হচ্ছে এইটা, মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, যা খুশি হয়ে যাক, মাইনাস পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এইটা। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্য 5 নম্বর। ফর রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেসের জন্য কি হবে, রিভার্সিবল প্রসেসের জন্য কি হয়, থ্রু আউট দ্য প্রসেস জুড়ে সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, থ্রু আউট দ্য প্রসেস। তাহলে সেই ক্ষেত্রে ডাব্লু রিভার্সেবল কি হবে, মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, এইটা বললাম, ইন্টিগ্রেশন অফ ফ্রম ভি ওয়ান থেকে ভি টু, এইটা ইকুয়ালস টু, মাইনাসটাকে বাইরে বের করে নিলাম, ভি ওয়ান থেকে ভি টু, এইখানে আবার হচ্ছে পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল, কারণ সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রু আউট দ্য প্রসেস। তাহলে এটাকে জাস্ট মাইনাস পি ডিভি লিখতে পারি, তাই তো? কারণ কি, কারণ দ্য সিস্টেম ইজ ইন মেকানিক্যাল equilibrium with the surrounding throughout the process। এইটা হবে। আচ্ছা, এইবার ফর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই অবধি হলো, ঠিক আছে, এইটা হচ্ছে রিভার্সিবল প্রসেসের জন্য এক্সপ্রেশন। আচ্ছা, এইবার প্রেশার, প্রেশার কি হবে, এবার প্রেশারটাকে তো লিখতে হবে, এখানে তো ভলিউম মানে ইন্টিগ্রেশনটা তো হবে ভি ডি ভি এর ওপরে, তাহলে প্রেশার, তাহলে এবার প্রেশারটা হচ্ছে বিভিন্ন ইকুয়েশন অফ স্টেটের জন্য প্রেশার বিভিন্ন বিভিন্ন হবে। তাহলে 1 নম্বর হচ্ছে, ধরো আমি যদি এরকম রোমান অক্ষরে দিই, তাহলে ফর আইডিয়াল গ্যাস প্রেশার কি, প্রেশার হচ্ছে এনআরটি বাই ভি। তাহলে সেক্ষেত্রে ডাব্লু রিভার্সেবল ফর আইডিয়াল গ্যাস এটা হবে হচ্ছে মাইনাস ভি ওয়ান থেকে ভি টু এনআরটি বাই ভি ডিভি ইকুয়ালস টু এন। আচ্ছা এটা হলো, আচ্ছা ঠিক আছে, এটা হলো, এটা হলো, ঠিক আছে। আচ্ছা এইবার কি, এটা হলো ফাইনাল এক্সপ্রেশন। আচ্ছা, এইবার এখানে কি কি ভ্যারিয়েবল আছে, এন ভ্যারি করতে পারে, টেম্পারেচার ভ্যারি করতে পারে, আর ভি তো ভ্যারি করছেই, ঠিক আছে এইটা। আচ্ছা, আর হচ্ছে কনস্ট্যান্ট এখানে। তাহলে এবার আমি বলছি যে ফর, ফর এ ক্লোজড, for a closed system and for isothermal process, closed system and isothermal process, closed system মানে n constant, isothermal process মানে temperature constant, তার মানে W reversible isothermal, for W reversible and isothermal, প্রথমে হলো W reversible and isothermal, বা মানে উল্টো ভাবে লিখলে বেশি ভালো হতো, বা W isothermal and reversible, যাই হোক হোয়াট এভার ইট ইজ, এইটার জন্য কি হবে এক্সপ্রেশন, মাইনাস ক্লোজ সিস্টেম মানে এন কনস্ট্যান্ট, আর তো ইটসেলফ কনস্ট্যান্ট, আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, বাইরে বার করে নিয়ে আসলাম,
v1 থেকে v2 dv বাই v, যেটা মানে হচ্ছে মাইনাস nRT ln v2 বাই v1, এটা হবে মাইনাস nRT ln v2 বাই v1 বা মাইনাস 2.303 nRT log v2 বাই v1, এইটা ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ডাব্লু আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের জন্য ওয়ার্কের এক্সপ্রেশন এইটা হবে। আচ্ছা, এইবার ফর এক্সপ্যানশন v2 গ্রেটার দেন v1, তার মানে সেক্ষেত্রে ডাব্লু আইসোথার্মাল এক্সপ্যানশন রিভার্সিবল এইটা ইকুয়ালস টু হবে মাইনাস nRT ln v2 বাই v1 হুইচ ইজ লেস দেন 0, কারণ v2 যদি গ্রেটার দেন v1 হয় তাহলে ln v2 বাই v1 টা গ্রেটার দেন 0, তাহলে এখানে একটা মাইনাস আছে। আর ফর কম্প্রেশন v2 less than v1, then ln v2 by v1 এটা যেটা এটা less than 0, then w isothermal compression রিভার্সিবল প্রসেসের জন্য এটা হবে হচ্ছে মাইনাস nRT ln v2 by v1 which is greater than 0, যেটা হওয়া উচিত। তার মানে কম্প্রেশন ওয়ার্ক পজিটিভ হয় সেটা পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে, আর এক্সপ্যানশন ওয়ার্ক নেগেটিভ হয় সেটা আগের ইকুয়েশনটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশনের জন্য ওয়ার্কের এক্সপ্রেশন, এইটা রিভার্সিবল আইসোথার্মাল এক্সপ্যানশনের জন্য ওয়ার্কের এক্সপ্রেশন, দুটোই একই এক্সপ্রেশন যে মানে ডাব্লু আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন বা কম্প্রেশন যাই হোক না কেন মাইনাস nRT ln v2 বাই v1 এইভাবে লিখবো। এবার যদি কম্প্রেশন হয় তাহলে v2 v1 এর মানে অর্ডার চেঞ্জ হবে, সেইভাবে ওয়ার্কটা আসবে, এক্সপ্যানশন হলে সেরকম ভাবে আসবে। আর যদি তুমি প্রথম থেকে পজিটিভ করে লিখতে চাও তাহলে তো কম্প্রেশনের জন্য v1 গ্রেটার দেন v2, তাহলে ওপরে v1 নিচে v2 লিখলে এটা অটোমেটিক পজিটিভ চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হলো আচ্ছা এটা হলো আইডিয়াল গ্যাসের জন্য। এবার যদি বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট হয় তাহলে বিভিন্ন হবে। তাহলে এবার যদি আমি এইটার বদলে তোমার যদি আমি নিই হচ্ছে ফর n mole of an ভ্যান্ডারওয়াল গ্যাস যদি হয় তাহলে এটা হবে হচ্ছে p প্লাস n স্কোয়ার a বাই v স্কোয়ার এইটা ইন্টু v মাইনাস nb ইকুয়ালস টু nRT হবে। তাহলে এইটার ক্ষেত্রে প্রেসার কি, প্রেসার হচ্ছে nRT বাই v মাইনাস nb মাইনাস n স্কোয়ার a বাই v স্কোয়ার, এটা হচ্ছে প্রেসার। তাহলে এইটার ক্ষেত্রে ডাব্লুর এক্সপ্রেশন কি হবে, প্রেসারের জায়গায় এইটা বসিয়ে দেবো। তাহলে দেন ফর closed system and isothermal process, for closed system isothermal process এই পাতায় করছি ডাব্লু আইসোথার্মাল রিভার্সিবল, এইটা কি হবে, এইটা হবে হচ্ছে মাইনাস v1 থেকে v2 pdv ইকুয়ালস টু মাইনাস v1 থেকে v2 p হচ্ছে nRT বাই v মাইনাস nb মাইনাস n স্কোয়ার a বাই v স্কোয়ার ইন্টু dv, এইটা হবে।
আচ্ছা, এবার এইখানে n কনস্ট্যান্ট, r কনস্ট্যান্ট, t কনস্ট্যান্ট এগুলো সব যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেইগুলোকে জাস্ট আমি এখানে হয়ে যাবে মাইনাস v1 থেকে v2 nRT বাই v মাইনাস nb dv, মাইনাসে মাইনাসে প্লাস v1 থেকে v2 n স্কোয়ার a বাই v স্কোয়ার dv। এইটা হবে। এইটা যদি হয় তাহলে এটা করলে এখানে ডেরিভেটিভ করলে কি হবে, এইটা এই ইন্টিগ্রেশন করলে মাইনাস nRT, এটা ln ভি ln বেসিক্যালি এটা হবে হচ্ছে ln v মাইনাস nb হবে। তাহলে সেটা যদি আমি v2 আর কি আর v1 যদি বসিয়ে দিই তাহলে ln v2 মাইনাস nb বাই v1 মাইনাস nb এইটা হবে প্লাস এটা কি হবে n স্কয়ার a ইন্টু এটা 1 বাই v স্কয়ারের ডেরিভেটিভ মাইনাস 1 বাই v, তাই তো 1 বাই ভি স্কয়ারের ডেরিভেটিভ মাইনাস 1 বাই ভি। তাহলে সেই মাইনাসটা যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে এটা মাইনাস এন স্কয়ার এ হয়ে যাবে। আর যদি ভি টু ভি ওয়ান বসিয়ে দিই তাহলে ভিতরে কি থাকবে 1 বাই ভি টু মাইনাস 1 বাই ভি ওয়ান। মানে এইখানে ইন্টিগ্রেশন থেকে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটাকে বাইরে বসিয়ে দিলাম। আর তার সাথে ভি টু ভি ওয়ান এর যদি লিমিট বসাই তাহলে তো একটা 1 বাই ভি টু মাইনাস 1 বাই ভি ওয়ান এইটা আসবে। তাহলে এইটা হচ্ছে টোটাল আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের জন্য, আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের জন্য ফর ভ্যান ডার ওয়াল গ্যাস ওয়ার্কের এক্সপ্রেশন এইটা হবে। তাহলে এইরকম ভাবে যদি আমি বিভিন্ন বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট নিই তাহলে তার বিভিন্ন বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট পাবো, বিভিন্ন বিভিন্ন ওয়ার্কের এক্সপ্রেশন পাবো। তোমরা বাড়িতে করে দেখতে পারো যে find out the expression of W isothermal reversible for the gases obeying equation of states P P plus n square a by v square into v equals to nRT, এইটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে p into v minus nb equals to nRT। এই দুটোর জন্য বার করে দেখতে পারো এটা। আচ্ছা, এইবার হচ্ছে এবার যদি এক্সপ্যানশন হয় তাহলে v2 মাইনাস v2টা গ্রেটার দেন v1, সেরকম ভাবে এগুলো পুরো সব নেগেটিভ আসবে। আর যদি কম্প্রেশন হয় তাহলে উল্টোটা হবে, পজিটিভ আসবে। এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর আমাদের নেক্সট কি পড়তে হবে? নেক্সট হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রাম ব্যাপারটা কি? আচ্ছা দেখো এখানে কি করছি, দেখো প্রথম থেকে কিন্তু আমরা লিখে আসছি ডাব্লু হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস পিডিভি, এইটা এটা কনস্ট্যান্টলি লিখে আসছি ফ্রম ভলিউম ভি1 থেকে ভি2, এটা কনস্ট্যান্টলি লিখে আসছি। এইটা মানে কি, সে আমরা যখন লিখতাম যে ইন্টিগ্রেশন আইটা হচ্ছে এই ধরো কিছু একটা মানে ইন্টিগ্রেশন আই যেটা সেটা হচ্ছে এ ডিএক্স, এরকম ভাবে লিখতাম যেখানে বলতাম কি যে এ আর ডিএক্স দিয়ে যে আর কি সারাউন্ডের এরিয়াটা আছে সেই এরিয়াটাই বেসিক্যালি ইন্টিগ্রেশনের ভ্যালুটা দিচ্ছে, মানে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ। এ আর ডিএক্স দিয়ে যদি মানে একটা মানে মানে যে মানে এর যদি কোনো একটা এক্সপ্রেশন থাকে সেই এ আর ডিএক্স দিয়ে যে ওই এক্সপ্রেশনটা দিয়ে যদি একটা প্লট আঁকতে পারি, যদি প্লট মানে আঁকতে পারি মানে আঁকতে পারবো, সেই প্লটটার বা সেই কার্ভটার ভিতরে যে এরিয়াটা আছে সেই এরিয়াটাই অ্যাকচুয়ালি টোটাল ইন্টিগ্রালের ভ্যালু দেয়। এ ডিএক্স বা ওয়াই, সরি ওয়াই ডিএক্স, এ ডিএক্স বললে মানে কনফিউশন হবে, এটা কনস্ট্যান্টের মতো লাগছে, ওয়াই ডিএক্স, ওয়াই আর এক্স দিয়ে মানে যদি আমার এরকম ভাবে থাকে, যদি এরকম এইদিকে হচ্ছে ওয়াই আর এদিকে যদি এক্স থাকে তাহলে ধরো এরকম ভাবে একটা এক্সপ্রেশন আছে ওয়াই এর
যেখানে ওয়াই আর এক্স এর রেসপেক্টে আমি এইভাবে আঁকতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার বেসিক্যালি আই, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এটা ছোটবেলা থেকে এটাতে পড়েছি, আমরা পড়ে এসেছি। তাহলে এইখানেও দেখো ব্যাপারটা সেরকম লিখছি। তার মানে পি যার একটা এক্সপ্রেশন থাকবে ইন টার্মস অফ ভিতে, তাই এবার সেইটা দিয়ে যদি আমি টোটাল যে এরিয়াটা, যে প্লটটা আঁকতে পারবো, সেই এরিয়া আন্ডার দ্য প্লট, এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটাই আমার টোটাল ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম বা ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম দেওয়া উচিত, তাই না? কিন্তু অবশ্যই ব্যাপারটাকে কন্টিনিউয়াস হতে হবে, যেমন লাইক ইন্টিগ্রেশন। তার মানে এটা মেনলি অ্যাপ্রোপ্রিয়েট হবে ফর রিভার্সিবল প্রসেসের জন্য, কারণ ইরিভার্সিবল প্রসেসের জন্য আমরা অ্যাকচুয়ালি জানি না ভেতরে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? তাহলে যখনই আমরা ওয়ার্ককে এই পিভি ডায়াগ্রাম দিয়ে ওয়ার্ককে আর কি এক্সপ্রেস করতে পারবো, সেই ডায়াগ্রামগুলোকে বলা হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম, যেখানে ওই টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভটাই আমার টোটাল ওয়ার্কের পরিমাণটা দিচ্ছে। ঠিক আছে? তাহলে এইবার ফর রিভার্সিবল প্রসেস আমি ধরো বলছি কোনো একটা ধরো গ্যাস, মানে কোনো একটা সিস্টেম, সেটা হচ্ছে P1V1 থেকে P2V2 তে যাচ্ছে এবং রিভার্সিবলি আইসোথার্মালি এক্সপ্যানশন হচ্ছে। এইটা মানে আইসোথার্মালও বলার দরকার নেই, রিভার্সিবল হচ্ছে আর এক্সপ্যানশন হচ্ছে। P1V1 থেকে P2V2 তে যাচ্ছে, ধরো আমি বলছি যে রিভার্সিবলি যাচ্ছে আর এক্সপ্যানশন হচ্ছে, রিভার্সিবল এক্সপ্যানশন হচ্ছে। P1V1 থেকে P2V2 এক্সপ্যানশন হচ্ছে, মানে অবশ্যই P1 লেস দ্যান P2 এন্ড V2 গ্রেটার দ্যান V1, যেহেতু এটা এক্সপ্যানশন হচ্ছে। তাহলে এটা যদি আমি পিভি ডায়াগ্রামে আঁকতে চাই, তাহলে আমার কি হবে পিভি ডায়াগ্রামটা? তাহলে মানে এবং এখানে এই ক্ষেত্রে বলতে হবে আমি পিভি ডায়াগ্রাম আঁকছি, তাহলে পিভি ডায়াগ্রাম আইডিয়াল গ্যাসের জন্য যে পিভি ডায়াগ্রাম হয় আমি সেইভাবে আঁকছি, তার মানে ওয়ার্কিং সাবস্টেন্সটা আমি একটা আইডিয়াল গ্যাস নিয়েছি। তাহলে তার জন্য আমার পিভি ডায়াগ্রামটা কেমন হবে? এদিকে প্রেসার আর এদিকে ভলিউম। আচ্ছা, P1 লেস দ্যান P2, তার মানে এইখানে হচ্ছে P1, এইখানে হচ্ছে P2। আচ্ছা, V2 গ্রেটার দেন V1, তার মানে এইখানে ধরো আমি বলছি V2 আর এইখানে ধরো আমি বলছি V1। তাহলে P1V1টা কোথায়? এইখানে হচ্ছে আমার P1V1, সরি ও কি বললাম, ও আমি না এখানে ভুল লিখেছি না, V2 গ্রেটার দেন V1, ও হ্যাঁ সরি আমি ভুল লিখেছি, আর P2 গ্রেটার দেন P1 হবে, সরি ভলিউমের সাথে তো উল্টোটা হবে, সরি। এক্সপ্যানশন হচ্ছে মানে প্রেশারটা বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে P2 গ্রেটার দেন P1, এইটা, তাই তো? হ্যাঁ, P2 গ্রেটার দেন P1, মানে সরি মানে বারবার উল্টোটা করছি। হ্যাঁ, P2 লেস দেন P1, সরি। তাহলে এক্সপ্যানশন হচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে, মানে আমি যদি এক্সটার্নাল রেসপেক্ট দেখি, হ্যাঁ প্রেশারটা কমে যাচ্ছে, এক্সটার্নাল রেসপেক্টে দেখতে হবে, তাহলে P2 লেস দেন P1, তাহলে P2টা লেস দেন P1 হবে। দেখেছো আমি কিন্তু ওই মানে প্রথমত তো ওই এই ভুলটা করা উচিতই না, এটা ওই মানে ভুল করে হয়ে গেছে, কিন্তু এই ছবি আঁকতে গেলেই ভুলটা ধরা পড়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে P2 লেস দেন P1, তাহলে এটা P2 এটা P1। আচ্ছা, তাহলে এইটা যদি আমার এইটা যদি V1 এটা যদি P1 হয়, তাহলে P1V1 ধরো এইখানে আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার P1V1, এই পয়েন্টটা। আর এইটা যদি P2 হয় আর এইটা যদি V2 হয়, এইটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে P2V2, এইটা। তাহলে P1V1 থেকে P2V2 তে যদি পিভি ডায়াগ্রাম আঁকি, কিভাবে এসছে? পিভি ডায়াগ্রাম যেমন হয় এইভাবে, আইডিয়াল গ্যাসের জন্য পিভি ডায়াগ্রাম। তাহলে এইখানে অবশ্যই একটা ডিরেকশন দিতে হবে, ডিরেকশনটা কি? এক্সপ্যানশন হয়েছে, তার মানে P1V1 থেকে P2V2 তে এসছে, এই দিকে ডিরেকশনটা এইভাবে এসছে, এইটা এটা হচ্ছে ব্যাপার।
ঠিক আছে, এইটা হচ্ছে রিভার্সেবল এক্সপ্যানশন প্রসেসকে আমরা এইভাবে দেবো। আর কম্প্রেশন হলে কি হতো, ডিরেকশনটা উল্টো দিকে হতো। ঠিক আছে, এইভাবে এটা। আচ্ছা, আর ইরিভার্সিবল প্রসেস হলে কি বলবো? ইরিভার্সিবল প্রসেসকে তো আমরা, ইরিভার্সিবল প্রসেসের ব্যাপারটা হচ্ছে, ইরিভার্সিবল প্রসেসকেও আমরা আইডিয়াল গ্যাসের জন্য এরকম পিভি ডায়াগ্রাম দিয়ে আঁকছি, কিন্তু এটা আমরা জুড়তে পারি না। মানে এই যে মানে বেসিক্যালি এই যে রিভার্সিবল প্রসেস, সরি ইরিভার্সিবল প্রসেস, সেইটার ক্ষেত্রে এইদিকে প্রেসার, এইদিকে ভলিউম, এইটা হচ্ছে P1, এইটা হচ্ছে P2। মানে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে যদি ধরো আমি বলছি P1 V1 থেকে ইরিভার্সিবল এক্সপ্যানশন হয়েছে টু P2 V2 তে, ইরিভার্সিবল প্রসেস, তার জন্য তাহলে এইটা হবে হচ্ছে V1 আর এইটা হচ্ছে গিয়ে V2। তাহলে এইটা P1 V1 আর এইটা P2 V2, এইভাবে আছে। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে তো, এটার ক্ষেত্রে কি ছিল, এই P1 V1 থেকে P2 V2 তে ধরো যদি তুমি সত্যি সত্যি রিভার্সিবল প্রসেস করতে, ধরো P1 V1 থেকে P প্রাইম V প্রাইমে গেলে, তারপর থেকে P ডবল প্রাইম V ডবল প্রাইমে গেলে, এরকম ভাবে যদি করতে, মানে থ্রু প্রতিটা স্টেপ সম্পর্কে তোমার আইডিয়া আছে, কারণ থ্রু আউট দ্য প্রসেসের তুমি আর কি প্রেশারটা জানো, যেখানে প্রেশারটা কনস্ট্যান্ট আছে, প্রেশার ইজ অলওয়েজ ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং, তুমি প্রত্যেকটা স্টেপের প্রেশার সম্পর্কে আইডিয়া আছে, আর এক্সপ্যানশন হচ্ছে ভলিউম সম্পর্কে তোমার আইডিয়া আছে। এই জন্য তুমি যদি সত্যি সত্যি এই পুরো প্রসেসটা জুড়ে করতে পারতে, ধরো কোনো একটা কোয়াসিস্ট্যাটিক প্রসেস নিয়ে, তুমি এমন ভাবেই পয়েন্টগুলো কিন্তু পেতে। তুমি এই যে এইখানে একটা মানে পয়েন্টগুলো তুমি ঠিক এইরকমই, এইরকম অর্ডারেই পেতে, প্রথমে এইখানে, তারপরে ধরো এইখানে, তারপরে ধরো এইখানে, তারপরে ধরো এইখানে, এরকম ভাবেই কিন্তু তুমি পেতে, ফাইনালি সেটাকে জুড়ে দিলে সেটা এইরকমই দাঁড়াতো, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তুমি কিন্তু জানো না, তোমার প্রতিটা স্টেপ সম্পর্কে আইডিয়া নেই, তোমার ফাইনাল স্টেপ সম্পর্কে, ইনিশিয়াল স্টেপ সম্পর্কে আইডিয়া আছে, আর ফাইনাল স্টেপ সম্পর্কে আইডিয়া আছে। এইটার ক্ষেত্রে নেক্সট পয়েন্টটা এইখানেও পড়তে পারে, এইখানেও পড়তে পারে, এইখানেও পড়তে পারে, এইখানেও পড়তে পারে, মানে এটা এইরকম ভাবেও এখানে আসতে পারে, এদিক থেকেও আসতে পারে, সোজাও আসতে পারে, তোমার কোনো আইডিয়া নেই। সেই জন্য এই ইরিভার্সিবল ভয়েসের কিন্তু যেটা করা হয়, যে ধরে নিলাম ও আর কি এরকম ভাবেই আসছে, যদি ধরে নিই তাহলে মানে বেসিক্যালি কোনোটাই আমি আমাদের পাথ সম্পর্কে আইডিয়া নেই, সেজন্য কি করবো, এটাকে আমরা ডট 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 দিতে পারি, এরকম ভাবে ডট 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 দিয়ে অ্যাড করতে পারি এইটা, এবং এক্সপ্যানশন হচ্ছে মানে এইদিকে একটা ডিরেকশন দিয়ে দিলাম, এইটা হতে পারে। এইটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের ব্যাপার, কিন্তু মেনলি এই ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে রিভার্সিবল প্রসেসকে দেখানো হয়। আর ইরিভার্সিবল প্রসেস যদি দেখাতে চাও, তুমি উইথ এ ডিরেকশন এটা ডট 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 দিতে পারো, যেটা মানেই বোঝাচ্ছে যে আমি জানি না কোন পাথ হয়ে দিয়ে আসছে, তো সেই জন্য এটা প্রবাবল পাথ হয়ে হয়তো এটা হতেও পারে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এইটাকে বলা হয় ইন্ডিকেটর ডায়াগ্রাম, এবং এর আন্ডারে যে টোটাল এরিয়া আন্ডার দ্য যে কার্ভ, এই P1 V1 থেকে P2 V2, এই টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটাই হচ্ছে এই মানে এই টোটাল ওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, সেইটা আমরা দেখবো এবার, সেইটা আমরা এবার দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার তাহলে দেখা যাক, তাহলে এরপর যদি এবার তাহলে এই ওয়ার্কটাকে যদি আইসোথার্মাল রিভার্সেবল expansion work in indicator diagram, এটা যদি বুঝতে হয়, এটা কি হবে, কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো এইটা? তাহলে এখানে ধরো আমি কি বলছি, যে P1 V1 থেকে P2 V2 তে যাচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল এক্সপেনশন, এইটা। তাহলে এর জন্য ওয়ার্কের এক্সপ্রেশন কি হয়, ডাব্লু, অবশ্যই আমি যেহেতু এক্সপ্যানশন ওয়ার্ক নেগেটিভ হবে, আমি মড নিয়ে নেব, তাহলে ডাব্লু আইসোথার্মাল
রিভার্সেবল এক্সপ্যানশন ওয়ার্ক, এইটা যেটা, এইটা হয় হচ্ছে nRT ln V2 বাই V1, বা এটা তারও আগে যেটা ছিল, এটা আইডিয়াল গ্যাসের জন্য হয়, তারও আগে যেটা ছিল ইন্টিগ্রেশনের রেসপেক্টে যদি বুঝি, কারণ আমি তো ইন্ডিকেটর ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে সেটা ছিল যে মাইনাস, ওই মাইনাসটা তো নেবো না, মড নিয়ে নেবো, মডটা দেখবো, তাহলে মাইনাস পি ইন্টু ডিভি ফ্রম ভলিউম V1 থেকে V2, এইটা ছিল। তাহলে সেটাকে যদি আমি ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে বুঝতে চাই, সেটা কেমন হবে, এক্সপ্যানশন ওয়ার্ক কেমন হবে, এইটা, আচ্ছা P1 এটা হচ্ছে P1 V1, এটা হচ্ছে P2 V2, আর কার্ভটা হচ্ছে এরকম হবে, এইভাবে এক্সপ্যানশন ওয়ার্ক মানে এটা এই দিক P1 V1 থেকে P2 V2 এর দিকে আসছে। আচ্ছা এরিয়া কতটা হবে, পি মানে V1 থেকে V2 V2 PDV, তাহলে V1 থেকে V2 এর মধ্যে যতটা এরিয়া আছে এই টোটালটা V1 থেকে V2 এর উপরে ইন্টিগ্রেশনটা হচ্ছে টোটালটা, এটা হবে, তার মানে W mod of W isothermal reversible expansion, এইটা ইকুয়ালস টু এই কার্ভটা হবে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই, ঠিক আছে এটা হবে। আচ্ছা এবার কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে, কম্প্রেশনের ক্ষেত্রে উল্টোটা হবে, কম্প্রেশনের ক্ষেত্রে জাস্ট উল্টোটা হবে, সবকিছু এক হবে, জাস্ট উল্টো দিকে হবে, ও P2 V2 থেকে, ধরো P2 V2 থেকে P1 V1 এ যাচ্ছে, বা P1 V1 থেকে P2 V2 থেকে, বা উল্টোটাও আমি বলতে পারি। এবার হচ্ছে ফর কম্প্রেশন আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন, মানে এখানে আইসোথার্মাল কথাটা বলছি ঠিকই, না বললেও হতো, রিভার্সেবল কম্প্রেশন বললে মানে টেম্পারেচার আর এখানে কি হচ্ছে, আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশনের জন্য কি হবে, ধরো এইখানে আমি বলছি যে এটা এইভাবে যাচ্ছে P1 V1 থেকে P2 V2 তেই যাচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন, তার জন্য, তাহলে এইখানে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেসড হচ্ছে, তার মানে V2 লেস দ্যান V1 হবে, এটা একটা হবে, আর এইখানে হচ্ছে P2 গ্রেটার দ্যান P1 হবে, কম্প্রেশন হচ্ছে তো, তাহলে এর জন্য ইন্ডিকেটর ডায়াগ্রামটা কি হবে, মানে ওয়ার্কের এক্সপ্রেশনটাই একই হবে, ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 PDV, তাহলে ইন্টিগ্রেশন ডায়াগ্রামের চেঞ্জ মানে কি চেঞ্জ হবে বা কি রকম হবে, এদিকে প্রেসার এদিকে ভলিউম, এখানে P2টা লেস দেন, P2টা গ্রেটার দেন P1, তার মানে এইখানে P2 আর এইখানে হচ্ছে P1 হবে, আর V2টা লেস দেন V1, তার মানে এইখানে V2 আর এইখানে V1 হবে, কম্প্রেশন হচ্ছে তো, তাই তো এইটা, তার মানে এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি P1 V1,
তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি P1 V1 আর এইটা P2 V2 এইটা। আচ্ছা, এবার P1 V1 থেকে P2 V2 তে যাচ্ছে, তার মানে এই যে এইটা এইভাবে ডিরেকশনটা হবে উল্টো দিকে এইটা। তাহলে এইটার ক্ষেত্রেও ওয়ার্ক কতটা হবে, এই যে V1 থেকে V2 তে যাওয়ার জন্য যেটা, তার মানে এইটা V1 থেকে V2 তে যাওয়ার জন্য যতটুকু আমি হচ্ছে এরিয়া পাচ্ছি, মানে ওইটুকুর মধ্যে যতটুকু এরিয়া আছে সেটাই হচ্ছে আমার টোটাল ইন্টিগ্রেশনটা দেবে, মানে টোটাল ওয়ার্কটাকে দেবে। তার মানে ডাব্লু, এখানে আর মড লেখার দরকার নেই কারণ এটা এমনি মানে পজিটিভই হয়, রিভার্সিবল কম্প্রেশন সেইটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, সবাই বুঝেছো? ঠিক আছে, আচ্ছা। এবার সাইক্লিক প্রসেসের জন্য কি হবে, রিভার্সিবল সাইক্লিক প্রসেসের জন্য তাহলে কি হবে, প্রথমে ধরো এক্সপ্যানশন হচ্ছে তারপরে কম্প্রেশন হচ্ছে, সেটাই তো রিভার্সিবল সাইক্লিক প্রসেস, তাই তো? তার মানে প্রথমে এক্সপ্যানশন হচ্ছে যেটা এইদিকে যাচ্ছে, তারপরে কম্প্রেশন হচ্ছে যেটা অন্যদিকে যাচ্ছে। তার মানে একটাই এরিয়া প্রথমে এক বাঁ দিক থেকে ধরো ডান দিক যাচ্ছে, তারপরে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, একটাই এরিয়া বা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তার মানে প্লাস মাইনাস জিরো হয়ে গেল। সেটা বুঝবো কি করে, তাহলে কি করে হচ্ছে? আচ্ছা, তাহলে 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 ধরো বেসিক্যালি এটাই ধরো সাইক্লিক প্রসেস, বেসিক্যালি এটাই সাইক্লিক প্রসেস, ঠিক আছে? ধরো ধরো মানে সাইক্লিক প্রসেসের দুটো স্টেপ ধরো এইটা, প্রথমে হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন হচ্ছে, তারপর আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন হচ্ছে। তাহলে প্রথম স্টেপের জন্য এরকম ভাবে যাচ্ছে, পরের স্টেপের জন্য যদি এইভাবে আসে, তাহলে নেট ওয়ার্ক ডান ফর দ্য সাইক্লিক প্রসেস কি হচ্ছে, তাহলে net work done in reversible সাইক্লিক প্রসেস কি হচ্ছে, মানে কিভাবে বললাম, ধরো P1 V1 T থেকে P2 V2 T এইভাবে যাচ্ছে, তার মানে P1 V1 T থেকে এরকম ভাবে যাচ্ছে, রিভার্সিবল এক্সপ্যানশন আইসোথার্মাল এইভাবে, তারপরে এদিক থেকে এদিকে যাচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন এইভাবে। তাহলে দুটোর জন্য আলাদা আলাদা করে কি হবে আমরা দেখেছি। তাহলে এইটার জন্য ম্যাথামেটিক্যালি এই যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কার্ড ডাব্লু যদি বলি, এটাকে এরকম ডি কার্ড ডি ডাব্লু তো লিখতে পারি না, ডি কার্ড লিখতে হবে, আর সাইক্লিক প্রসেস বলে সাইক্লিক ইন্টিগ্রাল বলছি। তাহলে ডি কার্ড ডাব্লু, যেটা ডি কার্ড ডাব্লু এবং দুটোই রিভার্সিবল প্রসেস বলে আমি এখানে রিভার্সিবল লিখছি। তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কার্ড ডাব্লু রিভার্সিবল, সেটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান ডাব্লু নেটটা দেবে, যেটা ইকুয়ালস টু কি, প্রথমটার জন্য মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান, তারপরে স্টেপটার জন্য মাইনাস এন আর টি এল এন ভি ওয়ান বাই ভি টু, তাই তো? কারণ কারণ কম্প্রেশনের জন্য ভি ওয়ানটা ইজ দ্য ইনিশিয়াল প্রেশার, ইনিশিয়াল ভলিউম, তাহলে ভি ওয়ান বাই ভি টু, তার মানে বেসিক্যালি এটা যদি প্লাস করে দিই তাহলে মানে ভি টু বাই ভি ওয়ান হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে কি জিরো দিয়ে দিল, এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি। আর তাহলে আমার মানে গ্রাফিক্যালি কি হবে ব্যাপারটা, গ্রাফিক্যালি কি হবে, গ্রাফিক্যালি জাস্ট আগের দুটো, এই দুটো ছবি যদি আমি এখানে এঁকে দিই তাহলে গ্রাফিক্যালি ওই দুটো হবে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা যদি বাঁ দিক থেকে ডান দিক হয়, অন্যটা ডান দিক থেকে বাঁ দিকে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে একই এরিয়ার মধ্যে, তার মানে নেট এরিয়া যেটা আমার পড়ে থাকছে সেটা হচ্ছে জিরো, মানে কোনো এক্সট্রা কোনো এরিয়া আমার পড়ে থাকছে না যেটা আমি বলবো যে এই এরিয়াটা আমি গেইন করলাম ফর দ্য রিভার্সিবল সাইক্লিক প্রসেস। এক্স্যাক্টলি এক্সপেনশনের জন্য যে এরিয়াটা হচ্ছে কম্প্রেশনের জন্য সেই এরিয়াটাই হচ্ছে, বাট দ্য ডিরেকশন ইজ কমপ্লিটলি অপোজিট, তার মানে টোটালটা জিরো, তাই তো? মানে যদি আমি এরিয়া অনুযায়ী দেখি, তার মানে এইটা হচ্ছে ডাব্লু রিভার্সিবল, যেটাকে আমি ডাব্লু নেট বলছি,
সেইটা হচ্ছে ওই প্রথম প্রসেসের জন্য এরকম ভাবে দেখিয়েছিলাম, এইটা মাইনাস পরের প্রসেসের জন্য আমি এইভাবে দেখালাম, এইটা এই মানে এইটা প্লাস এইটা, এটা হবে। এবার মানে যেহেতু এইটার আর এই দুটো বেসিক্যালি এদের ম্যাগনিটিউডটা একই, সেটা তো পরিষ্কার দেখতেই পাচ্ছে, এবং অপোজিটিং ডিরেকশন, তার মানে এটা জাস্ট জিরো হয়ে যাচ্ছে, কোনো নেট এরিয়া মানে কিছু আমি গেইন করছি না, এক্স্যাক্টলি দুটো একই এবং অপোজিটিং ডিরেকশন জিরো হয়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ হ্যাঁ, সাইক্লিক পাথ ফাংশনের ক্ষেত্রেও সাইক্লিক প্রসেসে ডাব্লিউটা, হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন, এটা আমরা দেখবো পরের দিনের ক্লাসে যখন ইন্টারনাল এনার্জি পড়বো তখন দেখবো, যেটা একটা পাথ ফাংশন, বাট এইটার ক্ষেত্রেও কিন্তু সাইক্লিক প্রসেসে এই ওয়ার্কের এই মানে ডাব্লিউ নেটটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে ফর রিভার্সেবল সাইক্লিক প্রসেসের জন্য, সেটাও একটা কথা, এটা হচ্ছে একটা রিভার্সেবল সাইক্লিক প্রসেসের জন্য, ঠিক আছে? এইবার আমরা এই অবধি বুঝতে পেরেছো সবাই? বলো, এই অবধি সবার কাছে ক্লিয়ার তো? ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখছি ইররিভার্সিবল সাইক্লিক প্রসেস, মানে এইটা ছিল রিভার্সিবল সাইক্লিক প্রসেস। এবার হচ্ছে নেট ওয়ার্ক ডান ইন ইররিভার্সিবল সাইক্লিক প্রসেস, এটা এটা ছিল। তাহলে এইটার ক্ষেত্রেই একই রকম, ধরো এরকম ভাবে যদি যাই, P1 V1 T থেকে P2 V2 T তে যাচ্ছে, এটা হচ্ছে ইররিভার্সিবল আইসোথার্মাল এক্সপ্যানশন, এইটা হচ্ছে ইরিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন, এটা যদি হয় তাহলে ফর স্টেপ, এবার এটাকে আমি ধরো বলছি স্টেপ 1 আর এটাকে আমি বলছি ফর স্টেপ 2, তাহলে এইটা হচ্ছে ধরো স্টেপ 1 আর এইটা হচ্ছে স্টেপ 2, এইভাবে লিখে দিলে ভালো হতো এইটা যদি হয়। আচ্ছা, তাহলে ফর স্টেপ 1 এর জন্য আমার ওয়ার্ক ডান কি এটার ক্ষেত্রে, ঠিক আছে, ওই পাতায় যাচ্ছি, তাহলে এইটার ক্ষেত্রে আমি লিখবো সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কাট ডাব্লিউ ইরিভার্সিবল, সেটাই হচ্ছে আমার এই ডাব্লিউ নেট, এইটা দেবে। আচ্ছা, এটা হচ্ছে ফর ডাব্লিউ স্টেপ 1 প্লাস ডাব্লিউ স্টেপ 2, এটা হওয়া উচিত। তাহলে ফর স্টেপ 1 এর জন্য ওয়ার্কটা কি হবে, মাইনাস P2 ইন্টু V2 - V1 বলেছি, তাহলে মাইনাস P2 ইন্টু V2 - V1, তাহলে মাইনাস P2 ইন্টু V2 - V1 প্লাস W2 এর জন্য কি হবে, মাইনাস P1 ইন্টু আর কি V1 - V2, মানে এইটার জন্য তো P2 V2 T থেকে P1 V1 T তে আসছে, তার মানে এইটা হচ্ছে ফাইনাল স্টেপ কম্প্রেশনের জন্য, তাহলে মাইনাস P1 ইন্টু V1 - V2, তাহলে এইটা হবে হচ্ছে মাইনাস P1 ইন্টু V1 - V2, এইটা হবে। তার মানে এইটা মানে কি, এইটা মানে কি, এগুলো যদি সব তুলে তুলে দিই তাহলে এইটা ফাইনালি থেকে যাচ্ছে P1 মাইনাস P2 ইন্টু V2 - V1, এটা হলো। আচ্ছা, এটা হলো এটা। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যদি তাহলে মানে মানে এটা হলো, আচ্ছা এটা হচ্ছে প্রথমে, এবার এটা এইটার ক্ষেত্রে এটা তো সবসময় পজিটিভ, এটা তো সবসময় পজিটিভ, এটাতে কি হয়েছিল, এটাতে হচ্ছিল যে প্রথমে এক্সপ্যানশন হচ্ছিল, তার মানে এক্সপ্যানশন হচ্ছিল মানে অবশ্যই P1টা লেস দেন P2 এবং V2টা গ্রেটার দেন V1, প্রথমে এক্সপ্যানশন হচ্ছে তারপরে কম্প্রেশন হচ্ছে, যেখানে এক্সপ্যানশন হচ্ছে মানে মানে অবশ্যই এখানে রিলেশনটা হচ্ছে V2 গ্রেটার দেন V1 এবং তার সাথে হচ্ছে P2টা P2টা হচ্ছে লেস দেন P1, এইভাবে এক্সপ্যানশন হচ্ছে, তাই তো এরকম ভাবে আছে, তার মানে অবশ্যই
তার মানে এই যে P1 মাইনাস P2 এটাও পজিটিভ, V2 মাইনাস V1 এটাও পজিটিভ, তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ এইটা। তার মানে অবশ্যই W নেট হুইচ ইজ দ্য ডিকার W ইরিভার্সেবল, এইটা যেটা, এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি গ্রেটার দ্যান 0 হচ্ছে ফর ইরিভার্সেবল প্রসেস। মানে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে মানে ফর সাইক্লিক রিভার্সেবল প্রসেস এটা হচ্ছে গিয়ে 0 মানে 0 হয় ওয়ার্ক ডানটা, বাট ফর সাইক্লিক ইরিভার্সেবল প্রসেস ওয়ার্ক সবসময় গেইন করি, ওয়ার্ক ডানটা পজিটিভ হয়। সেটা ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে বুঝবো কি করে? আচ্ছা, ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে মেনলি বোঝা যায় না, বাট ওই ডট 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 দিয়ে আমরা বুঝতে পারি। কি করে বুঝবো? তাহলে ফর স্টেপ 1 আগে করি, সেইটার জন্য কি হবে, এদিকে পি এদিকে ভি, P1 V1 থেকে P2 V2 তে যাচ্ছে, তাহলে এইখানে হচ্ছে V2, এইখানে হচ্ছে V1 এক্সপ্যানশন হচ্ছে, তার মানে এইখানে হচ্ছে গিয়ে P2 আর এইখানে হচ্ছে P1, তার মানে এইটা 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 হচ্ছে P1 V1, এটা P2 V2, এটাকে আমরা কিন্তু সলিড লাইন দিয়ে আঁকবো না, ডটেড লাইন দিয়ে আঁকবো, এইটা হচ্ছে ডিরেকশনটা হচ্ছে এক্সপ্যানশন এদিকে। আচ্ছা, এইখানে ওয়ার্ক ডানটা কি, এখানে ওয়ার্ক ডান কতটা, মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, তাই তো, এইখানে হচ্ছে মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, মানে কি, তার মানে P2 ইন্টু V2 মাইনাস V1, কিন্তু P1 এর দিকে যাওয়া যাবে না, তার মানে এইটুকু এরিয়া P2 ইন্টু V2 মাইনাস V1, এইটা হচ্ছে এরিয়াটা, এটা এইটাই টোটাল ওয়ার্কটা দিচ্ছে, এইটুকু এরিয়াই অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক দিচ্ছে ফর ইরিভার্সিবল প্রসেস। তার মানে ফর ডাব্লু ইরিভার্সিবল, তারপরে এক্সপ্যানশন মানে মানে অর্ডারগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি ডাব্লু ফর স্টেপ 1 আমি বলতে চাইছি, তার মানে ডাব্লু আইসোথার্মাল রিভার্সেবল এক্সপ্যানশন, যেটা বেসিক্যালি ফর স্টেপ 1 এর জন্য ওয়ার্কের পরিমাণটা হচ্ছে, কি বলছে, তো সরি, হ্যাঁ এই আর 7 মিনিটেই ছেড়ে দেবো, মানে কি বলবো আর বলো। আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে এই যে ডাব্লু, আচ্ছা সরি, এটা রিভার্সেবল কেন দিলাম, তাড়াহুড়ো, এ বাবা, এটা কাটা যাবে না, যাক এটা এটা এখানে মানে এইটা আমি এখানে এমনি কেটে দিচ্ছি, এটা হচ্ছে ডাব্লু ইরিভার্সেবল, রিভার্সেবল না, রিভার্সেবল নিয়েই কথা বলছি, ভুল করে রিভার্সেবল দিয়েছি, তাহলে এটা হচ্ছে ডাব্লু আইসোথার্মাল ইরিভার্সেবল এক্সপ্যানশন,
মানে বেসিক্যালি ফর স্টেপ ওয়ান, ডাব্লু ফর স্টেপ ওয়ান যেটা এইটা, এইটা হলো হচ্ছে এইটুকু এরিয়াটা, এই এরিয়াটা, এইটা হচ্ছে প্রথম স্টেপের জন্য এরিয়া। কারণ এটা কিন্তু পি ওয়ান অব্দি যাওয়া যাবে না, এটা পি টু ইন্টু ভি টু মানে পি টুর সাথে ভি টু মাইনাস ভি ওয়ান এর মধ্যে যতটুকু এরিয়া আছে, ঠিক আছে এইটা। আর ফর স্টেপ টু এর জন্য কি হবে, ফর স্টেপ টু, স্টেপ টু হচ্ছে ওই মানে এই যে এইটা আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন, আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন, তার জন্য কি হবে, দেখো। আচ্ছা এবার এইখানে তো আমি তো ওরকম ওই পি ওয়ান পি টু ওগুলো চেঞ্জ করে দিতে পারবো না, কারণ একটাই প্রসেস, যেখানে এটা ফিক্সড ওই ভি টুটা গ্রেটার দেন ভি ওয়ান, আর আর যেটা ওই আগে লিখেছি পি টুটা লেস দেন পি ওয়ান, এটা ফিক্সড। আমি ওই আগেরটার মতো করে যে কম্প্রেশন হচ্ছে সেরকম ভাবে ভি টুটা কম ভি ওয়ানটা বেশি ওই রকম ভাবে চেঞ্জ করে নিতে পারবো না, কারণ এটা সাইক্লিক প্রসেস, এটা একবারই ডিফাইন হয়ে গেছে, যেরকম ভাবে আছে সেইভাবেই আমাকে পরের স্টেপটাকে বুঝতে হবে। তাহলে সেটা কি, তাহলে সেটা বেশ এই জিনিসগুলো একই থাকবে, এইটা হচ্ছে পি টু, এটা হচ্ছে ওটা পি ওয়ান, এটা পি টু, এটা হচ্ছে ভি ওয়ান, আর এটা ভি টু, এটা আমার একই থাকবে। তার মানে এইটা হচ্ছে আমার পি টু ভি টু, আর এইটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান এইটা। আচ্ছা এইবার এইটার ক্ষেত্রে কম্প্রেশন হচ্ছে মানে এটা এরকম ভাবে ডট ডট দিয়ে আমি প্রথমত হচ্ছে অ্যাড করব, কম্প্রেশন হচ্ছে মানে উল্টো দিকে যাবে, এটা একটা ব্যাপার হলো, এটা ঠিক আছে। আচ্ছা তার সাথে কি, এটা কি মাইনাস পি ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, পি ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, পি ওয়ান ইন্টু মানে তোমার হচ্ছে এই যে পি ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, পি ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু, তার মানে এইটা মানে দাঁড়াও, ঠিক আছে এইটা, তাহলে এইটা হচ্ছে আমার ডাব্লু মানে মড, মড না মড, হ্যাঁ হ্যাঁ মড দিতে হবে, কারণ যেহেতু এক্সপ্যানশন এই মানে এখানে হচ্ছে কম্প্রেশন, এখানে আর মড দেওয়ার দরকার নেই, ওই আগেরটাই মড দিলে হতো, মানে এইটাই, এটা যেহেতু কম্প্রেশন ওয়ার্ক ইজ অলওয়েজ পজিটিভ হয়, এইটাতে বরং একটা মডিউলাস দিতে হবে, কারণ যেহেতু এটা এক্সপ্যানশন ওয়ার্ক। আচ্ছা এইটা যে এটা হবে হচ্ছে ডাব্লু, হ্যাঁ কোথায় সমান রয়ে গেল, কোথায় সমান রয়ে গেল, এটা তো এইটুকু আর এটা তো এতটা, তোমার নেট ওয়ার্ক ওয়ার্ক গেন তো এই এরিয়াটা, রিভার্সেবলও তো সমান রয়ে গেল, সেটাই তো এতক্ষণ বলে আসলাম, রিভার্সেবলও তো টোটাল ওয়ার্ক ডান জিরো। তুমি কি বলতে চাইছো বলো তো, রিভার্সেবলের সাথে সমান রয়ে গেল ও আচ্ছা এইটার ক্ষেত্রে বলছো, ও আচ্ছা এই সেকেন্ড স্টেপটার ক্ষেত্রে বলছো, ও সরি সরি আমি এখানে একটা ভুল করেছি, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি যেটা বলছো, তুমি ঠিকই বলেছো, আমি এখানে একটা ভুল করেছি, এই তাড়াহুড়ো হলেই গন্ডগোলটা হয়। ভুল করেছি, সরি স্যার, ঠিকই বলেছো। আচ্ছা এই যে কম্প্রেশনের ক্ষেত্রে এখানে তো আমি একটা ভুল দেখিয়েছি, মানে এইটা হচ্ছে এইটা যেমন এই যে পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, তার মানে এইটা পি ওয়ান ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এইটা হবে টোটালটা, এই টোটালটা, এখানে যেমন এই যে টোটালি পি টু ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান হলো, এখানে টোটাল পি ওয়ান ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এই সরি ভি ওয়ান মাইনাস ভি টু, টোটালটা হবে, তুমি ঠিকই ধরেছো, ঠিক আছে, এটা এটা এটা
তাহলে দেখো এবার ওয়ার্ক ডান গেন কতটা করলাম, এই যে এইটা হচ্ছে পুরো ওয়ার্ক গেন হলো ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, যেটা গ্রেটার দ্যান জি। তার মানে এই টোটালটা হচ্ছে ওই W2, যেটা হচ্ছে বেসিক্যালি W আইসোথার্মাল ইরিভার্সিবল কম্প্রেশন, যেটা হচ্ছে এটা। দেখো ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকার ডাব্লিউ ইরিভার্সিবল, যেটা হচ্ছে ডাব্লিউ নেট, সেটা কি হলো, এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা, যারা অপোজিট ইন ডিরেকশন থাকবে আবার এর মধ্যে করে এইটুকু জায়গা প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে আমার টোটাল যে জায়গাটা আমি পেলাম সেটা হচ্ছে এই জায়গাটা, এইটা হচ্ছে আমার নেট ওয়ার্ক গেইন হলো। মানে হচ্ছে এই লালের সাথে যে জায়গাটা, এই জায়গাটা, মানে এটা কিন্তু আবার গুলিয়ে ফেলো না, দাঁড়াও আমি এটা অন্য কালার করে দিই, মানে বেসিক্যালি এই জায়গাটা, এটা লাল নীল সহ যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার টোটাল গেইন ইরিভার্সিবল প্রসেসের জন্য, হুইচ ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা ওইটা আমি ভুল করেছিলাম, এটা হলো। তাহলে রিভার্সিবল সাইক্লিক প্রসেসের জন্য এটা 0, কারণ এটা এক্স্যাক্টলি একই অ্যামাউন্টে অপোজিট ইন সাইন, সেই জন্য মাঝখানে প্লাস দেখালেও অপোজিট ইন সাইন, মানে এটা 0 হয়ে গেল। আর এইটার ক্ষেত্রেও এইটুকু জায়গা হচ্ছে প্লাস মাইনাস হয়ে কেটে যাবে, বাকি এই জায়গাটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওয়ার্ক গেইন হচ্ছে, যেটা পজিটিভ। তার মানে ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে নেটওয়ার্ক গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এরপর নেক্সট দিন আমাদেরকে বুঝতে হবে, আমরা যেটা প্রথমেই যে প্রমাণ দুটো করলাম, যে ফর রিভার্সিবল, মানে ফর এক্সপ্যানশন বা বা আরো ভালোভাবে রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক, অ্যান্ড মানে পরদিন আমাদেরকে ইন্ডিকেটর ডায়াগ্রাম দিয়ে বুঝতে হবে রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক ইজ ম্যাক্সিমাম, আর 2 নম্বর হচ্ছে রিভার্সিবল কম্প্রেশন ওয়ার্ক ইজ মিনিমাম। এই দুটোকে বাই ইন্ডিকেটর ডায়াগ্রাম বুঝবো, বুঝলে শেষ হয়ে যাবে, তারপরে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ঢুকে যাব। ঠিক আছে, এবার বলো আজকে কারোর কোনো অসুবিধা আছে কিনা?